স্যার থার্সডেতে। থার্সডেতে, ওকে। আচ্ছা, কি কি সমস্যা আমাকে বলেন, আমি সেগুলি আর কি ডিসকাস করি। স্যার যেই কুইজে বেসিক্যালি যে ফাংশনগুলোর উপর টেস্ট করা হবে ওগুলো যদি জাস্ট একটু রিক্যাপ করে দিতেন তাহলে ভালো হতো। স্যার ফাংশনের বেসিক থেকে যদি একটু শুরু করতেন আপনি, বুঝালে একটু ভালো হয় স্যার। আপনি যদি বুঝলে আমরা ভালো বুঝতে পারি। ফাংশনটা যদি শুরু থেকে একটু স্টার্ট করতেন। ওকে, আচ্ছা, তাহলে আমি একদম শুরু থেকে তাহলে ডিসকাস করা শুরু করি। কারো যদি রেকর্ড করার অপশন থাকে কাইন্ডলি ক্লাস রেকর্ড করুন, যাতে বাকিরা যারা জয়েন করেনি তারা করেন। হ্যাঁ স্যার, রেকর্ড করছি স্যার। অলরাইট, ফাংশনের কোড লেখার আগে আমাদেরকে আগে ফান্ডামেন্টাল বুঝতে হবে যে ফাংশন আসলে কি। অলরেডি আমি প্রবাবলি একবার ক্লাসে ডিসকাস করছি, স্টিল হয়তো অনেকদিন হয়ে গেছে, আমাকে মাথায় নাই, তারপর আমি শুরু থেকে শুরু করি। আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে জিজ্ঞেস করবেন। ফাংশন এট এ টাইম জটিল কোনো কিছু না, আবার যাদের বোঝার ঘাটতি থাকে তাদের জন্য আবার অনেক বড় কিছু হয়ে দাঁড়ায় আর কি। আচ্ছা, ফাংশনের ব্যাপারটা খুব মজা হয়েছে, তো এই জন্য আমরা চাচ্ছি যে খুব ভালোভাবে শিখে বাকি এক্সামগুলোতে ভালো করতে। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা ম্যাথমেটিক্সে দেখে আসছিলাম যে স্কুল লাইফে বা কলেজ লাইফে যে আপনারা ফাংশন দেখছিলেন হচ্ছে কি এরকম করে যে এফ অফ এরকম এক্স, ধরেন কিছু একটা থাকে যে এক্স প্লাস 5, ওকে। আচ্ছা, এটা একটা ফাংশন। এই ফাংশনটার কাজ কি? এই ফাংশনটার কাজ হচ্ছে গিয়ে ওকে, আচ্ছা, ফাংশন মূলত আসলে কি? একটু জয়েন করতে চাচ্ছেন। ফাংশন মূলত আসলে কি? ফাংশন হচ্ছে গিয়ে একটা মেকানিজম, যে মেকানিজমটার একটা ব্ল্যাক বক্স মেকানিজমও হতে পারে বা একটা হোয়াইট বক্স মেকানিজমও হতে পারে। অর্থাৎ ওই মেকানিজমটা কি কাজ করে সেটা আমরা জানতেও পারি আবার নাও জানতে পারি, মানে কিভাবে কাজ করে সেটা আমরা জানতেও পারি আবার নাও জানতে পারি, কিন্তু কি করে অ্যাটলিস্ট সেটা আমরা জানি, ঠিক আছে। আর একটা ফাংশনের ক্ষেত্রে প্যারামিটার থাকে। প্যারামিটার বলতে হচ্ছে কি ইনপুট বুঝায়, আর হচ্ছে গিয়ে একটা ফাংশনের হচ্ছে গিয়ে আউটপুট থাকে। আর প্যারামিটার থাকে এটা হচ্ছে গিয়ে অপশনাল, অর্থাৎ প্যারামিটার থাকতেও পারে নাও থাকতে পারে। আবার কোনো একটা ফাংশন সেটা আউটপুট দিতেও পারে আবার কি নাও দিতে পারে, ঠিক আছে। তো আমরা ফর দ্য সেক অফ সিম্পলিসিটি ধরে নিচ্ছি যে ফাংশন একটা প্যারামিটার নেয় এবং ও একটা আউটপুট দেয়, ঠিক আছে। আচ্ছা, যেমন আমরা কল্পনা করে নিতে পারি একটা একটা জুস মেকার, একটা জুস মেকার, ধরে নিলাম যে এটা একটা ব্লেন্ডার, এটা একটা ব্লেন্ডার। এটাকে আমি কনসিডার করতে পারি, এই ব্লেন্ডারটাকে আমি কনসিডার করতে পারি যে এটা একটা ফাংশন। এখন এই ফাংশনটা কি করে এটা আমি জানি যে আমি যদি এই ফাংশনে কোনো একটা ফ্রুট ইনপুট দেই, আমি যদি কোনো একটা ফ্রুট ইনপুট দেই, ঠিক আছে, তাহলে ও আউটপুট হিসেবে আমাকে কি দিবে, তার করেসপন্ডিং জুস আমাকে আউটপুট দিবে। বুঝতে পারছি স্যার? তাহলে এই ফ্রুট হচ্ছে কি এই ব্লেন্ডার ফাংশনের জন্য ইনপুট, আর আউটপুটটা কি, ওই ফ্রুটের জুসটা হচ্ছে গিয়ে কি আউটপুট। তাহলে ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে গিয়ে এই ব্লেন্ডার মেশিনটা হচ্ছে গিয়ে ফাংশন। বুঝতে পারছি স্যার? এটুকু বুঝতে পারছে? আচ্ছা, ইয়েস স্যার। তার মানে একটা ফাংশন ও কিছু একটা করে থাকে, সেই কিছু একটা কি করে থাকে সেটা আমরা জানি, কিন্তু কিভাবে করে থাকে সেটা আমরা জানতেও পারি আবার কি নাও জানতে পারি, ঠিক আছে। ও কি করে সেটা আমরা জানি, বাট ও কিভাবে করে সেটা আমরা নাও জানতে পারি। যদি না জানি তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ব্ল্যাক বক্স, আর যদি জেনে থাকি সেটাকে আমরা কি বলি, হোয়াইট বক্স ফাংশন। বুঝতে পারছি? আচ্ছা,
যেমন একটা ব্ল্যাক বক্স ফাংশনের উদাহরণ কি হতে পারে? স্যার এই যে অ্যাবভ যে এক্সাম্পলটা আপনি দিচ্ছেন f of x is equal to x plus 5, এইটা কি আমরা হোয়াইট বক্স বা ব্ল্যাক বক্স বলতে পারবো? এটা হোয়াইট বক্স ফাংশন, কারণ আপনি জানেন যে ও কি করতেছে এবং কিভাবে করতেছে। মানে x এর ভ্যালুটা সবসময় x plus 5ই হবে, এটা উই নো, এই জন্য এটা হোয়াইট বক্স। হ্যাঁ, আমরা এটা জানি যে আচ্ছা ঠিক আছে, আমি যদি ভ্যালু হিসাবে এখানে ইয়ে ইনপুট দেই, এক্স এর পরিবর্তে যে কোনো ভ্যালু যদি ইনপুট দেই, তাহলে ও আমাকে ওর সাথে 5 অ্যাড করে আমাকে তারপর দিয়ে দিবে। আচ্ছা স্যার, বুঝতে পারছি। আর ব্ল্যাক বক্সের ক্ষেত্রে তাহলে এক্সাম্পলটা কি হতে পারে? আচ্ছা, ব্ল্যাক বক্সের ক্ষেত্রে আসতেছি, একটু আমরা সহজ থেকে কঠিনের দিকে যাই। এই জিনিসটা আমি বলবো যে ব্ল্যাক বক্সের ক্ষেত্রে কি উদাহরণ হতে পারে। আচ্ছা, এখন আমরা এইটা একটু বুঝে নেই, এই জিনিসটা একটু বুঝে নেই। এই জিনিসটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটার উপরেই অনেক কিছু নির্ভর করতেছে। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই ফাংশন, আমরা যদি বলি যে এই ফাংশনটা কি, এই ফাংশনটা হচ্ছে কি আমরা চাইলে বলতে পারি যে পুরোটা হচ্ছে কি একটা ফাংশন, বা এইটুকু অংশকে ফাংশন বলা যায়। অনেকে আবার এইটুকু অংশকে আউটপুটও বলে, আবার এইটুকু অংশকে আউটপুট বলে। তো আমরা মানে জিনিসটাকে বোঝার সুবিধার্থে ধরে নেই যে পুরোটাই হচ্ছে কি একটা ফাংশন। ফাংশনটার নাম কি? ফাংশনটার নাম হচ্ছে কি এফ। ঠিক আছে, ফাংশনের নাম কি? ফাংশনের নাম হচ্ছে কি এফ। কেন ফাংশনের নাম এফ? আমরা চাইলে ফাংশনের নাম অন্য কিছু দিতে পারতাম। ফর এক্সাম্পল, আমরা জি দিতে পারতাম, আমরা ই দিতে পারতাম। একটা ফাংশন যখন শুরু হয় অবশ্যই কি থাকে স্যার? ওপেনিং ব্র্যাকেট এবং ক্লোজিং ব্র্যাকেট থাকে। ঠিক আছে, ওপেনিং ব্র্যাকেট এবং ক্লোজিং ব্র্যাকেট থাকে। ওপেনিং ব্র্যাকেট এবং ক্লোজিং ব্র্যাকেটের মাঝখানে থাকে হচ্ছে কি ইনপুট। এই ইনপুটটাকে অনেক নামে ডাকা হয়। এই ইনপুটটাকে কেউ বলে হচ্ছে গিয়ে প্যারামিটার, ঠিক আছে, আবার কেউ বলে হচ্ছে গিয়ে কি ডোমেইন। ঠিক আছে, ইনপুট, প্যারামিটার, ডোমেইন, এই মোটামুটি এইগুলো নামে ডাকা হয়। তো আমি হয়তো কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে গিয়ে প্যারামিটার বলবো, কোনো কোনো ক্ষেত্রে ইনপুট বলবো, কোনো কোনো ক্ষেত্রে ডোমেইন বলবো। ডোমেইন ম্যাথমেটিক্সে বেশি ইউজ করা হয়, তবে প্যারামিটার হচ্ছে গিয়ে আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে হচ্ছে প্রোগ্রামিং এর রিয়েলমে আমরা হচ্ছে গিয়ে প্যারামিটার ওয়ার্ডটা ইউজ করি। আচ্ছা, তাহলে এখানে আমার যে ইয়েটা ছিল, অরিজিনাল যে ফাংশনটা ছিল, সেই ফাংশনটা ছিল হচ্ছে গিয়ে এফ অফ এক্স। তাহলে আমার এক্স হচ্ছে গিয়ে এই ফাংশনের ইনপুট, প্যারামিটার বা ডোমেইন। ঠিক আছে, যে নামে ডাকি না কেন আমরা প্যারামিটার নামে ডাকবো বেশি করে, কারণ প্যারামিটারটা বেশি ইউজ হয়। এটাকে আমি হাইলাইট করে দিই, এটা প্যারামিটার। আমার আউটপুট কি? আমার আউটপুট হচ্ছে গিয়ে যে এক্স প্লাস 5, এটা হচ্ছে গিয়ে আমার আউটপুট। আচ্ছা, আর আপনি বলতে পারেন যে আচ্ছা, আউটপুটই যদি এক্স প্লাস 5 হয়, তাহলে এটার মেকানিজমটা কি? মেকানিজমটা আসলে হচ্ছে কি এই এফ এর উপরে ডিফাইন করা। ওইটাই আসলে আমরা এফ দিয়েই বুঝতেছি যে এক্স প্লাস 5। এত গন্ডগোল করার দরকার নেই, আপনারা এটাকে মাথায় রাখেন যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে কি মেকানিজম। আমরা এইটুকু ধরে নিলাম যে মেকানিজম ফর সেক অফ সিম্পলিসিটি। আরেকটা জিনিস একটু আমি দেখাই, সেটা হচ্ছে গিয়ে কি, যে ধরেন এটা একটা ফাংশন, আমরা যদি ইনপুট হিসাবে এই ফাংশনে এরকম দেই যে ধরেন এক্স এর জায়গায় আমি 2 দিলাম, তাহলে ব্যাপারটা যেটা হবে, এই ফাংশনের যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে কত বসবে স্যার? 2 বসবে, প্লাস 5। 2 প্লাস 5 কত হয় স্যার? 7। তাহলে 7 হচ্ছে গিয়ে কি আমার এই ফাংশনের আউটপুট, বা আমরা প্রোগ্রামিং ওয়ার্ল্ডে বলে থাকি এটাকে রিটার্ন ভ্যালু। এই 7টা হচ্ছে গিয়ে কি আমার আউটপুট, বা এটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে রিটার্ন ভ্যালু। একটু আপনারা খাতা কলমে এই জিনিসগুলো একটু লিখে না। ঠিক আছে, এটাকে আমরা আউটপুট বা রিটার্ন ভ্যালু বলে থাকি। কোনো একটা আউটপুট, সেটাকে আমরা রিটার্ন করতেও পারি আবার নাও করতে পারি, ওটা আমরা পরে দেখবো কোডিং যখন করতে যাব। তো বেসিক্যালি যেটা হয় যে আমরা হচ্ছে কি যখন ইনপুট নিচ্ছি বা প্যারামিটার নিচ্ছি, তখন ওটা হচ্ছে কি আমার ফাংশনের মেকানিজমে যেখানে যেখানে থাকে সেখানে সেখানে ম্যাপিং হয়। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি আরেকটা দেখাই। ধরেন জি অফ এক্স কমা ওয়াই কমা জেড, এটা একটা ফাংশন। আমি ধরে নিচ্ছি যে ফাংশনটার মেকানিজম হচ্ছে কি এরকম, যে 2x প্লাস 3y প্লাস 4z। ঠিক আছে, তাহলে এটা যদি ফাংশনের মেকানিজম হয়, তাহলে আমাকে একটু বলেন তো স্যার, যে 1, 2, 3 এই ভ্যালুগুলোর জন্য ফাংশনের আউটপুট কি হবে? স্যার 2 into 1, 3 2 into 1, 3, 4 এরপর into থেকে 3, 3 into 4 into 3,
3 into 2 plus জি স্যার প্লাস 4 into 3 স্যার 1612 4 into 3 আচ্ছা এটা ইভ্যালুয়েট করলে আসে হচ্ছে গিয়ে 2 এটা ইভ্যালুয়েট করলে আসে হচ্ছে গিয়ে 5 তাহলে 2 plus 5 হচ্ছে গিয়ে কত 7 সরি এটা 6 6 plus 2 হচ্ছে গিয়ে 8 8 আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে 12 তাহলে কত আসতেছে টোটাল 20 রাইট 20 আসতেছে এই 20 হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে কি আউটপুট বা রিটার্ন ভ্যালু কোন ইনপুটের জন্য এই যে এই সেট অফ ইনপুটের জন্য ঠিক আছে তাহলে বুঝতে পারছি যে ফাংশন ম্যাথমেটিক্সে কিভাবে কাজ করে এটুকু কি Yes, বুঝতে sir. পারছেন? Yes, sir. ওকে Yes, sir. এখন এখানে হ্যাঁ এখানে বোঝার মতো জিনিস হচ্ছে কি এটা কি আমি একটু বলে দেই এই ফাংশনের নামটা ফাংশন যে নামটা আছে সেই নামটা দিয়ে শুরু হবে এখানে আমরা শুধুমাত্র একটা লেটার ইউজ করতেছি আমরা চাইলে মাল্টিপল লেটারও ইউজ করতে পারি এরপর হচ্ছে গিয়ে কি অবশ্যই অবশ্যই ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট থাকবে অবশ্যই অবশ্যই ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট থাকবে দুনিয়ার তাবৎ আপনারা যে কোনো ফাংশনের ক্ষেত্রে যদি দেখেন যে কোথাও যদি দেখেন যে ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট আছে এবং ওটার মাঝখানে কিছু থাকতেও পারে নাও থাকতে পারে চোখ বন্ধ করে ওটা ফাংশন ঠিক আছে আর এই যে এখানে ফাংশনের প্যারামিটার কয়টা আছে স্যার এই ফাংশনের ক্ষেত্রে জি ফাংশনের ক্ষেত্রে প্যারামিটার কতগুলি তিনটা স্যার তিনটা আমার প্যারামিটার আছে সেটা হচ্ছে কি এক্স ওয়াই আর জেড প্যারামিটার এরপর আমার ফাংশনটা কি করে আমার ফাংশনটা যেটা করে যে এটা এক্স এর ভ্যালুটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে ওয়াই এর ভ্যালুটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে এবং জেড এর ভ্যালুটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে এরপর হচ্ছে গিয়ে কি এটাকে সাম করে খেয়াল করে দেখেন তো এই যে আমি বললাম যে ও কি কাজ করে এবং কিভাবে করে সেটা আমি বলে দিতে পারতেছি না Yes, sir. Yes, sir. হ্যাঁ এই জন্য এটাকে বলা হচ্ছে গিয়ে হোয়াইট বক্স ফাংশন যে ও কি করে এবং কিভাবে করে সেটা আমি বলে দিতে পারতেছি তাহলে এটা হচ্ছে গিয়ে একটা হোয়াইট বক্স ফাংশন এখন প্রশ্ন হচ্ছে গিয়ে ব্ল্যাক বক্স ফাংশন কি ব্ল্যাক বক্স ফাংশন হচ্ছে কি ও কি কাজ করে আমি জানি কিন্তু কিভাবে করে আমি জানি না যেমন আপনারা এতদিন প্রিন্ট ফাংশন ইউজ করে আসছেন দেখেন তো প্রিন্ট কিন্তু একটা ফাংশন এই যে আমরা প্রিন্ট লিখি ওপেনিং ব্র্যাকেট দেই ক্লোজিং ব্র্যাকেট দেই দেখেন তো এটা ফাংশনের মতো দেখতে না একটা Yes, sir. এবং এটা আসলেই একটা ফাংশন আচ্ছা এটাকে কি বলে আউটপুট ফাংশন বলে না স্যার প্রোগ্রামিং এর ভাষায় এই ফাংশনটাকে বলে আউটপুট ফাংশন sir. কেন কারণ Sir, input function. Input না input sir. No, sir. Output function. এটা আউটপুট ফাংশন স্যার ইনপুট ফাংশন আসছে ওটাও একটা ফাংশন আচ্ছা প্যারামিটারের ধরন ভিন্ন আমরা একটু দেখি প্রিন্ট ফাংশনটার কাজ কি প্রিন্ট ফাংশনটার কাজ হচ্ছে গিয়ে যে প্যারামিটার হিসাবে একটা স্ট্রিং নিবে বা একটা ভ্যারিয়েবল নিবে এবং ওই যদি কোনো ভ্যারিয়েবল থাকে ওই ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট করবে বা যদি কোনো স্ট্রিং আমি দিয়ে দিই তাহলে ওই স্ট্রিংটা প্রিন্ট করবে যেমন এই যে প্যারামিটার হিসাবে আমি কি দিচ্ছি কোটেশন এয়ার কোটেশন আলা একটা এক্স ওয়াই জেড লিখতেছে তাহলে এটা কি স্যার একটা স্ট্রিং না তো আমি একটা স্ট্রিং ইনপুট দিচ্ছি এই প্রিন্ট ফাংশনে এই প্রিন্ট ফাংশনটা কি কাজ করে এই প্রিন্ট ফাংশনটা এই স্ট্রিংটাকে কনসোলে শো করে তাই না কনসোলে ডিসপ্লে করে আচ্ছা এই কনসোলটা আবার কি এই কনসোলটা হচ্ছে কি এই যে কোল্যাবে যেখানে আমরা আউটপুটটা দেখি ওটাকেই কনসোল বলে আর কি আমরা একটু দেখি ফর এক্সাম্পল প্রিন্ট এই যে আমি লিখলাম এক্স ওয়াই জি আচ্ছা এখানে আমি একটা এয়ার কোটেশন দিছি একটা এয়ার কোটেশন মানেও কিন্তু স্ট্রিং ওকে আমি একটু ডার্ক মোড করে দিলাম চোখ ঝলসে যাচ্ছে এই প্রিন্ট এক্স ওয়াই জি আমি যদি দেখেন খেয়াল করে আমি যদি এক্সিকিউট করি তাহলে ও কি করতেছে এই যে এইটাকে বলে কনসোল স্যার যেখানে আউটপুটটা দেখাচ্ছে এই জায়গাটাকে বলা হচ্ছে গিয়ে কনসোল ঠিক আছে দেখেন ও কি করতেছে এই স্ট্রিংটাকে ইনপুট নিচ্ছে এবং ওটা কি করতেছে কনসোলে শো করতেছে কিন্তু ও কিভাবে করতেছে সেটা কি আমরা জানি না স্যার এই জন্য এই প্রিন্ট ফাংশনটা হচ্ছে গিয়ে কি একটা ব্ল্যাক বক্স ফাংশন ও কি কাজ করে সেটা আমি জানি বাট কিভাবে করে সেটা আমি জানি না এই জন্য প্রিন্ট ফাংশনটা হচ্ছে গিয়ে ব্ল্যাক বক্স ফাংশন যেটা আমরা আবার বলে থাকি মানে প্রোগ্রামিং এর ভাষায় একটু ঢং করে বলে থাকি এটা হচ্ছে গিয়ে ইনবিল্ট ফাংশন ঠিক আছে ইনবিল্ট ফাংশন স্যার সো বলতে পারি যে ব্র্যাকেটের মধ্যে যা কিছু থাকুক না কেন দ্যাট ইজ আ ফাংশন
মানে ওটার আগে যদি এরকম কোনো কমান্ড থাকে অথবা কোনো লেটার থাকে এবং দুটা ব্র্যাকেট থাকে, ব্র্যাকেটের মধ্যে মানে ওইরকম যদি ফরম্যাটে কিছু একটা থাকে তাহলে দ্যাট ইজ দ্য ফাংশন। এক্স্যাক্টলি। তাহলে এই ক্ষেত্রে স্যার দিস ইজ আ ব্ল্যাক বক্স ফাংশন বিকজ হচ্ছে আমরা খালি রেজাল্টটা দেখতেছি, মানে ইন টার্মস অফ লেটস সে কনসোলটা না থাকতো তাহলে আমরা জাস্ট রেজাল্টটা দেখতাম, বাট আমরা জানি না যে কি হচ্ছে। ইজ দ্যাট ইট? এক্স্যাক্টলি। যেমন আপনাকে যদি আমি বলি যে এই ফাংশনের ক্ষেত্রে ইনপুট কি, এই ফাংশনের ক্ষেত্রে ইনপুট হচ্ছে কি আপনি চাইলে স্ট্রিং ইনপুট দিতে পারেন অথবা চাইলে কি একটা ভ্যারিয়েবল ইনপুট দিতে পারেন না স্যার? জি স্যার। যেমন খেয়াল করে দেখি আমরা ভ্যারিয়েবল কিভাবে ইনপুট দেই। ধরেন x ইকুয়াল 5, এরপর আমরা লিখি না যে প্রিন্ট ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট এর মাঝখানে x, তাহলে হচ্ছে কি ও কি করে x এর ভ্যালু প্রিন্ট করে। এই যে খেয়াল করে দেখেন কনসোলে কি করলো, x এর ভ্যালু প্রিন্ট করলো। তার মানে আমরা প্রিন্ট ফাংশনের ইনপুট হিসাবে ইদার স্ট্রিং ইউজ করতে পারি অথবা কি ভ্যারিয়েবল। দুটোই তো উদাহরণ দিলাম, এই যে খেয়াল করে দেখেন এই দুটো উদাহরণ আছে এখানে, আমি এখানে অ্যাড করে দেই। আচ্ছা এটাকে ইনবিল্ট ফাংশন বলবো। আচ্ছা অলরাইট, তো এই যে দুটো ইনপুট নিচ্ছে এইটার ক্ষেত্রে, যেমন এই 2 নম্বর লাইনে যে প্রিন্ট ফাংশনটা ওটার ক্ষেত্রেও কি ইনপুট নিচ্ছে ভ্যারিয়েবল। 3 নম্বর লাইনে যে প্রিন্ট ফাংশনটা ওটার ক্ষেত্রেও কি ইনপুট নিচ্ছে স্ট্রিং। তার মানে এই প্রিন্ট ফাংশনটা ইদার স্ট্রিং অথবা ভ্যারিয়েবল ইনপুট নিতে পারে। বুঝতে পারছে? আচ্ছা আউটপুট হিসেবে কি করে স্যারও? আউটপুট হিসেবে জাস্ট প্রিন্ট করতেছে, এক্স এর ক্ষেত্রে হচ্ছে 5 প্রিন্ট করবে আর ওই ক্ষেত্রে স্ট্রিং প্রিন্ট করবে এক্স ওয়াই জেড যেটা আছে। ঠিক আছে, আউটপুট হিসেবে কি করে, ইট ডিসপ্লেস দ্য করেসপন্ডিং স্ট্রিং অর দ্য ভ্যালু অফ দ্য ভ্যারিয়েবল ইন দ্য কনসোল। ঠিক আছে, এই যে কনসোলে ইয়ে করতেছে। যেমন খেয়াল করে দেখেন আমি যদি এটাই এক্সিকিউট করি, ও হচ্ছে গিয়ে 2 নম্বর লাইনের জন্য 5 প্রিন্ট করতেছে, 3 নম্বর লাইনের জন্য কনসোলে হচ্ছে গিয়ে XYZ প্রিন্ট করতেছে। এখন কথা হচ্ছে গিয়ে কোশ্চেন হচ্ছে গিয়ে হাউ, আমরা কি জানি? উই ডোন্ট নো। এখন যেহেতু আমরা জানি না যে ও কিভাবে কাজ করতেছে, এই জন্য ওটাকে আমরা কি বলতেছি স্যার? ব্ল্যাক বক্স। আমি কি বুঝাতে পারছি স্যার? ইয়েস স্যার। জি স্যার। অলরাইট, এখন আরেকটা ফাংশন নিয়ে আমরা একটু আলোচনা করি, ব্ল্যাক বক্স ফাংশন। এটাকে বলা হচ্ছে কি ইনপুট। আপনারা অলরেডি জানেন যে ইনপুট ফাংশনটা হচ্ছে কি একটা এটা হচ্ছে একটা ইনবিল্ট ফাংশন। ওর কাজ হচ্ছে কি উল্টা। প্রিন্ট ফাংশন যেমন কি করে সবকিছু আউটপুট দেয়, ইনপুট ফাংশনের কাজ হচ্ছে কি ওর ইনপুট নেয় ইউজারের কাছ থেকে। যেমন হচ্ছে গিয়ে x ইকুয়াল, আমরা বলতেছি হচ্ছে কি ইনপুট। আচ্ছা আমরা x না দিই, আমরা ইনপুট লিখি ডিরেক্ট, ইনপুট ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট। এন্ড এই ইনপুট ফাংশনটা কি করে? এই ইনপুট ফাংশনটা যেটা করে, আমি যদি ইনপুট ফাংশনটাকে এক্সিকিউট করি কি হবে স্যার? মানে ও আমাকে কি আউটপুট দেবে বলেন তো? কেউ একজন বলতে পারেন ইনপুট ফাংশনটাকে যদি আমি এক্সিকিউট করি কি আউটপুট দিবে আমাকে? দেখেন একটা টেক্সট বক্স ওপেন হচ্ছে না কনসোলে? ইয়েস স্যার। এটাই হচ্ছে কি ইনপুট ফাংশনের আউটপুট। যে ইনপুট ফাংশন ও কি করে, ওকে এক্সিকিউট করলে দেখেন খেয়াল করে এটার কিন্তু প্যারামিটার নাই। এই ফাংশনের কি কোনো প্যারামিটার আছে? না আছে নাই কিন্তু। তাহলে এটা একটা প্যারামিটার লেস ফাংশন। স্যার লেটস সে আমরা এখানে ওই যে ইনপুটের পরে যে স্ট্রিং একটা অ্যাড করতেছি, এন্টার ফার্স্ট নাম্বার হিয়ার, এই ওটা ধরনের পরে আসতেছে, ওটা পরে আসতেছে। এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ইনপুট কি স্যার? একটা প্যারামিটার লেস ফাংশন। এটা আগে বুঝে না কেন প্যারামিটার লেস, কারণ আমরা কি কোনো প্যারামিটার দিচ্ছি মাঝখানে? না স্যার। না, কিন্তু বাই ডিফল্ট ইনপুট ফাংশন আমাকে কি আউটপুট দিচ্ছে এটা আমাকে বলুন তো স্যার। একটা নাম্বার সিলেক্ট করতে বলতেছে, মানে কিছু একটা এন্টার করার জন্য একটা বক্স দিচ্ছে আর কি। এক্স্যাক্টলি, ভেরি গুড। তার মানে আমি প্যারামিটার দেই বা না দেই, ও বাই ডিফল্ট যেটা করে একটা টেক্সট বক্স ওপেন করে আমাকে দেয়, সেখানে বলে যে তুমি এখানে কিছু ইনপুট দাও, রাইট? ইয়েস স্যার। আচ্ছা এখন অ্যাডিশনালি আমি যে বলতেছি প্যারামিটার লেস, বাট স্টিল আমরা এখানে প্যারামিটার পাস করতে পারি কিভাবে? এই যে এয়ার কোটেশন দিই, দিয়ে আমরা বলছি এন্টার আ নাম্বার। এখন আমরা এই প্যারামিটার হিসেবে কি দিচ্ছি স্যার এখানে? একটা স্ট্রিং। ভেরি গুড, নাইস। তাহলে আমি যদি এখন
এক্সিকিউট করি, তাহলে ও আমাকে আউটপুট হিসেবে এখন কি দিচ্ছে? ওই আমাদের স্ট্রিংটা এবং হচ্ছে ইনপুট ফাংশনের জন্য যেই নাম্বার ইনপুটের টেক্সট বক্স সেটা, ভেরি এখানে গুড। দুইটা আউটপুট পাচ্ছি স্যার সাইমালটেনিয়াসলি। এক্স্যাক্টলি, তার মানে প্যারামিটার লেস অবস্থায় আমি একটা আউটপুট পাচ্ছি, প্যারামিটার দিলে আমি আবার দুইটা আউটপুট পাচ্ছি, রাইট? জি স্যার। তার মানে ব্যাপারটা বুঝতেছি যে ফাংশন কি করতেছে এটা আমি জানি, কিন্তু এই কাজটা ও কিভাবে করতেছে এটা আমি জানি না। ওটা একটা ব্ল্যাক বক্স ফাংশন। আচ্ছা, ওকে। এখন বিষয়টা হচ্ছে কি, এই যে আমি এখানে 5 লিখলাম, আমি ইন্টার দিলাম, ও এখানে 5 হিসাবে জাস্ট একটা স্ট্রিং আমাকে জাস্ট সিম্পলি করে দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে এটা কোল্যাবের কারণে দেখাচ্ছে, কিন্তু আমি যদি আপনাকে অন্য একটা আইডি তে নিয়ে যাই, ধরেন ফর এক্সাম্পল অনলাইন, হ্যাঁ, অনলাইন পাইথন কম্পাইলার, এটা হচ্ছে গিয়ে জন্য হচ্ছে নোটবুকের জন্য। ফর এক্সাম্পল আমরা একটা অনলাইন পাইথন কম্পাইলারে যাই, আমি যদি সেম প্রোগ্রামটা রান করি, খেয়াল করে দেখবেন ও আমাকে কনসোল দিচ্ছে, আমি লিখলাম কিছু একটা, কিন্তু কি কোনো আউটপুট আসলো? কি কোড এক্সিকিউশন সাকসেসফুল বলছে, কিন্তু কোনো আউটপুট আসেনি, রাইট? জি স্যার। হ্যাঁ, এখানে যে আউটপুটটা দেখাচ্ছে, ফরগেট অ্যাবাউট দিস, কারণ এটা হচ্ছে গিয়ে জন্য, কোল্যাবের জন্য। এটা কোল্যাবের কিছু স্পেশাল থাকে, ওটার কারণে এটা আসে। এখানেও একটা ব্ল্যাক বক্স মেকানিজম কাজ করতেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। এইখানে এটা হচ্ছে গিয়ে রিয়েল, যে আমরা যেহেতু কোনো আউটপুট মানে আউটপুট ফাংশন কল করি নাই, এই কারণে হচ্ছে গিয়ে আমাকে কোনো কিছু দেখাবে না। অলরাইট, ঘটনা হচ্ছে গিয়ে আমরা তো ইনপুট নিলাম, বাট এই যে ইনপুট ফাংশনটা আমার যে এই 5টা রিসিভ করলো প্যারামিটার হিসাবে, বা আমার এই 5টা যে ও নিল, এই ইনপুট ফাংশনটা যে আমার 5টা ও গ্র্যাব করলো, গ্র্যাব করে ও কি করলো? আমি কি ওকে কিছু করতে বলছি? না স্যার, এটা আই গেস জাস্ট মানে এমনি থাকতেছে আর কি। এক্স্যাক্টলি, ও মানে জাস্ট এক্সিকিউশন হওয়ার পরে ওটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, কোথাও একটা টেম্পোরারিলি স্টোর হচ্ছে যতক্ষণ ও এক্সিকিউট হচ্ছে, বাট যখন এক্সিকিউশন ডান হয়ে যাচ্ছে ও ওখান থেকে ওয়াইপ আউট করে দিচ্ছে। বিষয়টা হচ্ছে কি, আমি যে 5টাকে ওকে দিচ্ছি, ও 5টা কি করতেছে? যেহেতু আমি ওকে 5টা কিছু করতে বলতেছি না, ও কিছুই করতেছে না আলটিমেটলি। তাহলে আমি যদি এখন লিখি x ইকুয়াল 5, এটা মানে হচ্ছে গিয়ে তখন স্যার এটা ভ্যারিয়েবল হিসেবে স্টোর হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, আমি যা ইনপুট দিব, ইনপুট ফাংশনকে আমি বলতেছি যে আমি যা ইনপুট দিব, মানে তুমি যে আমাকে টেক্সট বক্সটা ওপেন করে দিচ্ছ, ওই টেক্সট বক্সে আমি যা লিখবো ওটা তুমি আমাকে দিবা, এবং সেটা হচ্ছে গিয়ে এক্স ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে খেয়াল করে দেখেন, আমি যদি লিখি হচ্ছে গিয়ে প্রিন্ট এক্স, এটার ক্ষেত্রে করবে না, আমি এটার ক্ষেত্রে দেখাই, ওই একই তো দেখাচ্ছে এখানে, এখানে দেখালে সুবিধা বড়। আচ্ছা, আমি যদি এখানে দেখাই, তাহলে ধরেন যে আমি এখানে লিখলাম যে এক্স ওয়াই জি, কি দেখাচ্ছে স্যার? এক্স ওয়াই জি প্রিন্ট। ঠিক আছে, আমি যদি প্রিন্ট ফাংশনটা কল না করতাম তাহলে কিছু দেখাইতো না, এক্স ওয়াই জি। ঠিক আছে, ঠিক তদ্রুপ ভাবে কোল্যাবের ক্ষেত্রে ঠিক তাই, আমি যদি কিছু না দেখাই, মানে আউটপুট ফাংশনকে কল না করি, তাহলে দেখেন এক্স ওয়াই জি কোনো আউটপুট দেখাচ্ছে না, রাইট? কারণ আমি হচ্ছে কোনো আউটপুট ফাংশন কল করিনি। তাহলে প্রিন্ট এক্স ওয়াই জি, সরি এক্স ওয়াই জি কেন, এটা শুধু এক্স হবে, শুধু ভ্যারিয়েবলটা। আমি এখানে লিখলাম 786, তাহলে হচ্ছে 786 এর রিটার্ন করতেছে। অলরাইট, এখন এই ইনপুট ফাংশন আর প্রিন্ট ফাংশন, এরা হচ্ছে গিয়ে ব্ল্যাক বক্স ফাংশন। এখন পর্যন্ত এই দুটো ফাংশনের সাথে আমরা পরিচিত আর কি। আচ্ছা, বিষয়টা হচ্ছে গিয়ে যে ইনপুট ফাংশনের ক্ষেত্রে আর কি কি জিনিসপত্র আছে। যেমন ইনপুট ফাংশনের ক্ষেত্রে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, ক্যারেক্টারিস্টিক হচ্ছে, ও যে ভ্যালুটা রিটার্ন করে ওটা বাই ডিফল্ট কোন ফরম্যাটে থাকে স্যার? আমি যে টেক্সট বক্সে, তাহলে ও বাই ডিফল্ট স্ট্রিং। এক্স্যাক্টলি, ডেটা টাইপ হচ্ছে কি ও বাই ডিফল্ট স্ট্রিং, যতক্ষণ না পর্যন্ত আমি টাইপ কাস্ট করি। এখন দেখেন খেয়াল করে, আমরা যে টাইপ কাস্ট যে করি, টাইপ কাস্ট কিভাবে করি স্যার? ফর এক্সাম্পল ইন্টার আ নাম্বার, বাট অ্যাকচুয়ালি আমি যখন কোনো একটা ভ্যালু 786 যে ইনপুট দিচ্ছি, অ্যাকচুয়ালি এটা কি স্যার? স্ট্রিং। এটা কিন্তু নাম্বার না, মানে ইন্টিজার বা ফ্লোট না, তাই না? দৃশ্যত একটা নাম্বার, এটা দৃশ্যত একটা নাম্বার, বাট হচ্ছে গিয়ে এটা টেকনিক্যালি এটা নাম্বার না। তাহলে আমাকে কি করতে হয়? টাইপ কাস্ট করতে হয়, ইদার ইন্টিজার অথবা ফ্লোটে কনভার্ট করার জন্য। তখন আমরা কি করি স্যার? খেয়াল করে দেখেন তো, স্যার এই ইনপুটের আগে এবং ফ্লোট অথবা ইন্টিজার লিখে না, কনভার্ট হয়ে যাবে।
হ্যাঁ আমরা এই যে ইন্ট লিখে ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট লিখি, এই ইন্টটা হচ্ছে কি একটা ফাংশন। এই ইন্ট ফাংশনের কাজ কি? এই ইন্ট ফাংশনটা হচ্ছে কি একটা স্ট্রিং কে গ্র্যাব করে, একটা স্ট্রিং কে ইনপুট হিসেবে নেয় আর আউটপুট হিসেবে ওকে কি কনভার্ট করে দেয়, ডেটা টাইপটাকে চেঞ্জ করে ইন্টিজার করে দেয়। ঠিক আছে, আমি যদি এটা একটু মানে ভিজুয়ালাইজেশন দেখতে চাই, ব্যাপারটা হচ্ছে কি এরকম। কেউ যদি না বুঝে থাকে, মানে যদি মনে হয় যে আমি জটিল করে বুঝাচ্ছি, আমাকে বলবেন, আমি দরকার পড়লে অল্টারনেটিভ কোনো এক্সাম্পল টানার ট্রাই করব। আচ্ছা, ফর এক্সাম্পল ইন্ট এই ফাংশনটা এ কি করে? এটা ফাংশন কেন? আমরা কেন ফাংশন বলতেছি? কারণ এটার কি আছে স্যার? ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট আছে, অলরাইট, একদম সার্টেন। আচ্ছা, এটাকে কেন আমরা ফাংশন বলতেছি এটা তো বুঝলাম। এখন এটার কাজ কি করে? এটার কাজ হচ্ছে গিয়ে ও ইনপুট হিসাবে একটা কি নেয় স্যার? স্ট্রিং নেয়, এবং ও আউটপুট হিসাবে কি দেয়? ওটাকে ইন্টিজার। আচ্ছা, তার মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে ও ইনপুট হিসাবে এখানে নিচ্ছে হচ্ছে গিয়ে যে কোনো একটা ডেটা টাইপ হচ্ছে কি স্ট্রিং নিচ্ছে। শুধু যে স্ট্রিং নিতে পারবে ব্যাপারটা এমন না, ও যে কোনো ডেটা টাইপ নিতে পারবে, এনি ডেটা টাইপ নিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, ফ্লোটও নিতে পারবে, ফ্লোটকেও কিন্তু ও ইন্টিজারে কনভার্ট করে দিতে পারবে। কিভাবে? ওর হচ্ছে কি ওই যে ডেসিমাল পয়েন্ট যে পরের যে ভ্যালুগুলো আছে ওগুলোকে বাদ দিয়ে আর কি। তার মানে এখানে আমি ধরেন যে আমি লিখলাম হচ্ছে কি এক্স, এই এক্সটা হচ্ছে গিয়ে আমার ধরেন যে কোনো একটা ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলের মান, যে ভ্যারিয়েবলটা ওটা ইদার ফ্লোট হতে পারে অথবা স্ট্রিং হতে পারে। যেমন আমি এখানে কয়েকটা এক্সাম্পল লিখতেছি, তাহলে বুঝতে পারবেন। ধরেন যে এক্স হচ্ছে কি এরকম হতে পারে, ধরেন এটা একটা হচ্ছে কি এবিসি, এটা একটা স্ট্রিং হতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আবার হচ্ছে কি এই এক্সটা হচ্ছে গিয়ে কি হতে পারে, এক্সটা হচ্ছে কি আবার কি হতে পারে, ফ্লোট হতে পারে, 3.1416 এটাও হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো এই ফ্লোট হোক বা ইন্টিজার, ডেটা টাইপ এনি হতে পারে, কিন্তু ওর আলটিমেটলি ওটাকে গ্র্যাব করে আউটপুট হিসাবে কি করবে স্যার? আউটপুট ইন্টিজার। ও ডেটা টাইপ চেঞ্জ করে কি করে দেবে? ইন্টিজার করে দেবে। That means শুধু 3 আসবে। ইন্টিজার ডেটা টাইপ ওটা আমরা দেখতেছি স্যার, এখানে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে কি আমার আউটপুট আর এটা হচ্ছে কি আমার ইনপুট। অলরাইট, তাহলে একটু আমি এখানে চলে যাই, খেয়াল করে দেখেন এই যে আইএনটি, আমি কি করব? সিম্পলি এই পুরোটাকে গ্র্যাব করলাম, কারণ এই ইনপুট ফাংশনটা কি রিটার্ন করে? এই 786টাকে রিটার্ন করে না আউটপুট হিসেবে? তাহলে ওই ইনপুট ফাংশনের যে আউটপুট, ওটাকে আমি ইন্টিজার ফাংশনের ইনপুট হিসেবে ইউজ করতেছি। খেয়াল করে দেখেন, আমি কি বুঝতে পারছি? Yes স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, ইনপুট ফাংশনের যে আউটপুট, ওটাকে আমি কি করতেছি? ইন্টিজারের ইনপুট হিসেবে ইউজ করতেছি, অলরাইট। আর ইন্টিজার কি করতেছে? আবার ইন্টিজার ওটার টাইপটাকে চেঞ্জ করে কি করতেছে? একটা ভ্যারিয়েবলে রাখতেছে। আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি যে আচ্ছা ঠিক আছে, 234 এটা একটা ও প্রিন্ট করে 234 লিখতেছে, কিন্তু আমি যদি টাইপ জানতে চাই সেটার জন্য আরেকটা ফাংশন আছে, নাম হচ্ছে গিয়ে টাইপ, TYPE ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট। এই টাইপ ফাংশনের কাজ কি? এই টাইপ ফাংশনের কাজ হচ্ছে গিয়ে ও একটা ভ্যারিয়েবলকে ইনপুট হিসেবে নিবে এবং ভ্যারিয়েবলটা কি টাইপ সেটা বলে দিবে। বুঝতে পারছে টাইপ ফাংশনের কাজ? Yes স্যার, জানি তো। হ্যাঁ, কিন্তু কিভাবে করে সেটা কিন্তু আমরা জানি না, এটাও একটা ব্ল্যাক বক্স ফাংশন। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন, আমি যদি নেই 4-5, তাহলে দেখেন ও বলতেছে কি ইন্টিজার টাইপ। এটা কেন ইন্টিজার টাইপ? কারণ এই যে আমি টাইপ কাস্ট করে নিছি, অলরাইট। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে 3.1416 এটাকেও কি করবে? খেয়াল করে দেখেন, এটাকেও কিছু করতে পারতেছে না। কেন করতে পারতেছে না? বলছে ইনভ্যালিড রিটার্নাল ফর ইন্টিজার উইথ বেস 10। কেননা এই যে আমার এই পুরোটা হচ্ছে কি স্ট্রিং হিসেবে কনসিডার করতেছে, এই ডটটাকেও স্ট্রিং হিসেবে চিন্তা করতেছে। এই জন্য ধরেন আমরা যদি এরকম করতাম যে আচ্ছা এক্স ইকুয়াল ফ্লোট, এরপর ইনপুট নিচ্ছি, মানে আমরা ইনিশিয়ালি ওকে ফ্লোটে, আমরা যখন ইনপুট নিচ্ছি ওটাকে ফ্লোটে নিচ্ছি, এবং যখন আমরা হচ্ছে কি ইন্টিজারে কনভার্ট করব তখন আমরা ফ্লোট থেকে ইন্টিজারে কনভার্ট করতেছি, ঠিক আছে? এখন দেখি একটু,
ধরেন আমি নিলাম হচ্ছে গিয়ে 3.1416। এখন খেয়াল করে দেখেন ক্লাস ইন্টিজার বলতেছে, আচ্ছা কিন্তু ভ্যালু কত এটা আমরা দেখি একটু। প্রিন্ট এক্স 3.1416, দেখেন খেয়াল করে শুধু 3 আসতেছে, ডেসিমাল পয়েন্টের যে জায়গাটা এটা বাদ দিয়ে দিচ্ছে। এটা কি হচ্ছে আমি এটা একটু বলি, দেখেন খেয়াল করে এই যে ইনপুট, এই ফাংশনটার কাজ কি স্যার? একজন বলছিলেন কিন্তু অলরেডি যে প্রম্পট দেখাবে, এই যে প্রম্পট দেখাচ্ছে আর হচ্ছে কি একটা টেক্সট বক্স ওপেন করবে যেখানে আমি ইনপুট দিতে পারবো, রাইট? এবং আমি যে ইনপুটটা দিব ওটাকে গ্র্যাব করবে, তাই না? জি স্যার। আচ্ছা, গ্র্যাব করলো, ফাইন। গ্র্যাব করে ওটাকে কাকে পাঠাচ্ছে স্যার? এই ফ্লোট ফাংশনের দেখেন ইনপুট হিসেবে পাঠাচ্ছে, ফ্লোট ফাংশনের প্যারামিটার হিসেবে পাঠাচ্ছে, রাইট? মানে আমি যে লিখতেছি যে 3.1416, মানে আমি জি স্যার, ওইটা ফার্স্টে ফ্লোট ফাংশনে যাচ্ছে, এরপরে সেটাকে ভ্যারিয়েবল হিসেবে স্টোর করা হচ্ছে, এরপরে যখন আমি ইন্ট ফাংশনটাকে কল করতেছি তখন এটাকে কনভার্ট করে আমরা ইন্টিজার করতেছি। সেটাকে কনভার্ট করে তারপরে সে প্রিন্টে চলে যাচ্ছে আর কি। এক্স্যাক্টলি। এখন আমাকে তাহলে একটু বুদ্ধি করে বলেন তো স্যার, আমি যদি এখানে প্রিন্ট টাইপ অফ এক্স লিখি তাহলে এটার জন্য কি আউটপুট আসবে? এই 2 নম্বর লাইনের জন্য তো 2 নম্বর লাইনের জন্য স্যার 2 নম্বর ফ্লোট আসবে। ভেরি গুড, ভেরি গুড। তার মানে আউটপুটটা আসবে এরকম যে ক্লাস ফ্লোট 3 ক্লাস ইন্ট, ঠিক আছে? একটু দেখি 3.1416 ক্লাস ফ্লোট 3 ক্লাস ইন্ট। বুঝতে পারছিস স্যার এটা? কারণ স্যার এট ফার্স্ট আমরা ফ্লোট দিয়েছি, দেন ওটা টাইপ জানতে চাইছি, দ্যাটস ওয়াই এটা ফ্লোট আসবে। এক্স্যাক্টলি, ভেরি গুড। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে কি আমার ইনবিল্ট ফাংশন নিয়ে কথাবার্তা বা ব্ল্যাক বক্স ফাংশন নিয়ে কথাবার্তা। আরেক ধরনের ফাংশন আছে যেটাকে বলা হচ্ছে কি ইউজার ডিফাইন্ড ফাংশন। ইউজার ডিফাইন্ড ফাংশন, ইউজার কে? ইউজার হচ্ছে কি আমরা, ঠিক আছে? আমরা ডিফাইন করব যে ফাংশনটা কেমন হবে, কি কাজ করবে, কি ইনপুট দিবে, কি আউটপুট দিবে। তার মানে কি আমরা সবকিছুই জানি, কারণ ডিজাইনটা আমরাই করতেছি ফাংশনটা, রাইট? তাহলে কি এটা একটা হোয়াইট বক্স ফাংশন না স্যার? ইয়েস স্যার, যেহেতু আমরা জানি। এক্স্যাক্টলি। তাহলে ইউজার ডিফাইন্ড ফাংশন, অল ইউজার ডিফাইন্ড ফাংশন আর হোয়াইট বক্স ফাংশন, ঠিক আছে? তাহলে লেখার নিয়ম কি আমরা একটু পাশাপাশি রেখে লেখাটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। ফর এক্সাম্পল আমরা খুবই সিম্পল একটা ফাংশন লিখি আগে, তারপর আমরা জটিলে যাব। ধরেন আমি লিখতেছি আমার ফাংশনটা হবে হচ্ছে কি এরকম আমার ফাংশনটা হবে হচ্ছে গিয়ে আমি যদি কথায় লিখি যে ফাংশনটার নাম কি হবে, আমরা আগে নেমটা ডিফাইন করি। আচ্ছা, আগে কাজ কি হবে এটা ডিফাইন করি, তারপর নাম ডিফাইন করি। কাজ কি করবে ও? কাজ করবে হচ্ছে গিয়ে ওর কাজ হচ্ছে গিয়ে যোগ করা। ও 3টা ভ্যালু নিবে এবং যোগ করবে, ঠিক আছে? এবং যোগ করে ও শুধু যোগ করে থেমে থাকবে না, ও আউটপুটও বলে দিবে। আমি কি বুঝতে পারছি? ইয়েস স্যার। আমরা যে ফাংশনটা এখন ডিজাইন করতেছি এটা শুনতে হয়তো একটু সিলি লাগতে পারে, যে আরে এটা আবার কি, এটা তো আমরা ডিরেক্ট যোগ করে তো আমরা প্রিন্ট ফাংশনটা কল দিলেই হয়ে গেল। কিন্তু ঘটনা হচ্ছে কি এটা একটু স্লাইটলি ডিফারেন্ট। আমি আরেকটা জিনিস বলে দিই এখানে, আপনাদের বলে রাখা ভালো। ছোট ছোট কোডের ক্ষেত্রে আমরা তো খুবই ছোট ছোট কোড লিখি। ছোট ছোট কোডের ক্ষেত্রে আসলে একটা ফাংশনের কার্যকারিতা বোঝাটা টাফ। ইট মিনস যে আপনার কাছে মনে হতে পারে যে এটা একটা স্টুপিড অ্যাপ্রোচ, তার থেকে কনভেনশনাল অ্যাপ্রোচটাই ভালো ছিল ইউজার ডিফারেন্ট ফাংশনের বদলে। কিন্তু বড় কোডের বেলায় ইট ইজ ভেরি ইউজফুল। তো যেহেতু আমরা বড় কোড লিখতেছি না, তো আপনারা ইউজফুলনেসটা অতটা ভালো করে আন্দাজ করতে পারবেন না। এটা আপনাদের দোষ না। আমি যখন বিগিনার ছিলাম প্রোগ্রামিং এর ক্ষেত্রে, আমার কাছে ফাংশনের আইডিয়াটা প্রথমে বোগাস মনে হয়েছে যে কোডের ক্ষেত্রে, কারণ তখন আমি ছোট ছোট কোড লিখতাম। তখন আমার কাছে মনে হচ্ছে কি যে মানে আমরা একটা সহজ কাজকে জটিল করে আমরা সলভ করার ট্রাই করতেছি। কিন্তু যখন দিন গেল এবং কোড যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করলো, ধরুন আমরা এখন আপনাদেরকে আমি হাইস্ট কত লাইনের কোড দেখাইছি? 10 লাইনের কোড দেখাইছি। যখন আমরা ধরেন যে 3000, 4000 লাইন, 5000, 10,000 লাইনের কোড নিয়ে যখন ডিল করা শুরু করলাম, তখন মানে জিনিসগুলো কমপ্লিকেটেড হওয়া শুরু করলো।
তখন একটা সবচেয়ে ইউজফুল টুল হচ্ছে গিয়ে ফাংশন। তখন গিয়ে আমি বুঝতে পারছি যে আচ্ছা ঠিক আছে, এই কারণে ফাংশনটা ইনভেন্ট করা হয়েছিল, যেটা আমি তখন বুঝি নাই। তো আপনারা হয়তো আপনাদের কাছেও জিনিসটা ইনিশিয়ালি স্টুপিড লাগতে পারে, কিন্তু কিছু করার নেই স্যার, এটা একটু সহ্য করে নিতে হবে আর কি। আচ্ছা, ফাংশনটার আমরা নাম দিচ্ছি, ধরেন যেহেতু 3টা নাম্বার নিয়ে ও সামেশন করতেছে, আমরা হচ্ছে গিয়ে নাম দিচ্ছি হচ্ছে গিয়ে এরকম যে আচ্ছা ধরে নিলাম যে আমরা নাম দিচ্ছি র্যাডিক্যাল। আমাদের ফাংশনের নাম হচ্ছে গিয়ে র্যাডিক্যাল, যদিও এটার নামের সাথে আমার ফাংশনের কাজের কোনো সম্পর্ক নাই, কিন্তু আমরা নাম দিচ্ছি র্যাডিক্যাল, এটা বোঝানোর জন্য যে আমরা যে কোনো নামই দিতে পারি। আর ফাংশনের নাম হচ্ছে গিয়ে র্যাডিক্যাল। ও কি কাজ করে, ওর ওয়ার্কিং প্রিন্সিপাল কি, এটা আমরা একটু ডিফাইন করি। ওর ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে গিয়ে যে ও 3টা প্যারামিটার নেয়, যে ইট টেকস 3 প্যারামিটার্স, ওকে, দেন calculate the sum, and finally displays it in a constant. তাহলে কি আমাদের ফাংশনের কাজ আমরা বুঝতে পারছি স্যার, যে কি করে? It takes 3 parameters, then calculate the sum, and finally displays it in the constant. All right, এইটুকু বুঝতে পারছে? Yes, sir. আচ্ছা, তাহলে এইটুকু যদি বুঝে থাকি, তাহলে আমরা একটু বলি যে আমার Sir. প্যারামিটার কত বলি। বলেন স্যার। স্যার নেম র্যাডিক্যাল এটা কি ছিল? আমরা ফাংশনের নাম দিচ্ছি র্যাডিক্যাল, মানে এটা যে কোনো কিছু দিতে পারি, এখানে চাইলে আপনি আপনার নিজের নামও দিতে পারেন। আপনার নাম কি স্যার? স্যার সাফা। সাফা। অলরাইট, আমরা বলতেছি যে আচ্ছা ঠিক আছে, আমরা এটাকে সাফা নামও দিতে পারি। আমি দেখাবো যে সাফা নাম দিলেও কাজ করে। অলরাইট, এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, ঠিক আছে, মানে ফাংশনের নাম, এটা হচ্ছে গিয়ে ফাংশন নেম অফ দ্য ফাংশন। অলরাইট, এখনো পর্যন্ত হিজিবিজি লাগতে পারে, আমরা একটু যখন করা মানে কোড করা শুরু করব তখন গিয়া বুঝতে পারবো আরো ভালো করে। আচ্ছা, তাহলে আমার ফাংশনের নেম হচ্ছে গিয়ে র্যাডিক্যাল, অথবা হচ্ছে গিয়ে আমি এটাকে সাফা নামেও রাখতে পারি। এরপর হচ্ছে গিয়ে কি করে ও, it takes 3 parameters, then calculate the sum, and finally displays it in the constant. Alright, parameter set, কতগুলি প্যারামিটার আছে আমার স্যার? 3টা স্যার। 3 স্যার parameters. 3টা। 3 parameters, that's it. শেষ। এইটুকু ডিটেইল আমার জানা থাকলে আমার জন্য জিনিসটা একটু সহজ হয়ে যাবে। তাহলে একটু দেখি, এটা এখন আমরা ডিজাইন করব। এটা আমরা এখন ডিজাইন করব, আমি পাশাপাশি রাখতেছি। স্যার 3টা প্যারামিটার নিতে পারবে, মানে এটাই কি রুল? আমরা তো ওই রুলটাই সেট করে দিলাম যে 3টা প্যারামিটারই নেবে। এই Okay, ফাংশনটার জন্য স্পেসিফিক্যালি। হ্যাঁ, এই ফাংশনটার জন্য আমরা নিজেরা এখন ডিজাইন করব, ঠিক আছে? আচ্ছা দেখেন, খেয়াল করে, আমরা লেখার নিয়ম হচ্ছে কি, এটা ফাংশন লেখার নিয়ম ডেফ দিয়ে শুরু করতে হয়। ডেফ একটা কিওয়ার্ড, এই ডেফ কিওয়ার্ডটার মানে হচ্ছে কি ডেফিনেশন, ঠিক আছে? ডেফিনেশন থেকে ডেফ আসছে, অর্থাৎ ইউজার যখন কোনো একটা ফাংশন লিখবে তাকে ডেফ দিয়ে শুরু করতে হবে, এবং আমরা ফাংশনের ডেফিনেশন লিখবো। আচ্ছা ঠিক আছে, ডেফ দিয়ে শুরু করলাম, ফাইন, স্পেস। এখন আপনাকে ফাংশনের নাম লিখতে হবে। আমাদের ফাংশনের নাম কি স্যার? র্যাডিক্যাল Radical. র্যাডিক্যাল সাফা। হ্যাঁ, আমরা সাফা নামটা এখন আপাতত দিচ্ছি না, আমরা র্যাডিক্যাল নামটা রাখতেছি। সাফা নামটা পরে করব, চেঞ্জ করে দিব আর কি। আমাদের ফাংশনের নাম র্যাডিক্যাল। আমি বলছিলাম কি স্যার, ফাংশনের নামের পরে অবশ্যই কি থাকে? ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট থাকে স্যার, ওপেন ক্লোজ। ওপেনিং ব্র্যাকেট, ক্লোজিং ব্র্যাকেট। এরপর হচ্ছে কি থাকবে স্যার? কোলন। এখন এই যে কোলনটা দিলাম, আপনারা কোলনটা অলরেডি একটা জায়গায় দেখে আসেন, কোথায় বলেন তো? এলসে। ইফ এবং এলস ফাংশনে কন্ডিশনাল স্টেটমেন্টটা আমরা দেখে আসছি, রাইট? এবং আমি বলছিলাম যে কন্ডিশনাল স্টেটমেন্টে আমার এই কোলন দেওয়ার অর্থ হচ্ছে গিয়ে যে আমি এরপর থেকে যা লিখবো ইনডেন্টেশন দিয়ে, এই ইনডেন্টেশনের পার্টটুকু কার মধ্যে যাবে স্যার? ওই ইফ বা এলস এর মধ্যে থাকে না? জি ইয়েস স্যার। স্যার। এখানেও ঠিক তাই, আমি ইনডেন্টেশন দিয়ে যা কিছু লিখবো সেটাই র্যাডিক্যাল ফাংশনের আন্ডারে থাকবে,
ঠিক আছে? তাহলে র্যাডিক্যাল ফাংশনের ইনপুট কি হচ্ছে কি? ইনপুট হচ্ছে কি তিনটা প্যারামিটার। তাহলে আমরা তিনটা প্যারামিটার বলে দেই। তিনটা প্যারামিটার আমি বলে দিচ্ছি এক্স, ওয়াই, জি। এক্স, ওয়াই, জি। এই এক্স, ওয়াই আর জি হচ্ছে কি তিনটা ভ্যারিয়েবল। ঠিক আছে? আচ্ছা, এখন আমি কি বলছিলাম যে তিনটা প্যারামিটার নেয়ও, এইটুকু পর্যন্ত ঠিক আছে আমাদের কাজ। দেন ক্যালকুলেট দ্য সাম। তাহলে যদি সাম আমরা লিখি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা হচ্ছে গিয়ে সাম, তাই না? আচ্ছা, আমরা চাইলে কোনো একটা ভ্যারিয়েবলে স্টোর করতে পারি। ধরেন আমরা সাম নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি, এবং পরের পার্টটুকু কি ফাইনালি ডিসপ্লেজ ইট ইন দ্য কনসোল। তাহলে ডিসপ্লে করার জন্য কোন ফাংশনটা দরকার স্যার? প্রিন্ট ফাংশন। Print. প্রিন্ট ফাংশন। তাহলে আমরা লিখছি প্রিন্ট। এখানে প্রিন্ট ফাংশনের ইনপুট হিসেবে কি লিখবো স্যার? সাম। সাম। তাহলে খেয়াল করে দেখেন, আমার কিন্তু এই যে শর্তগুলো আমি দিয়েছিলাম সবগুলি কিন্তু মেনটেন করছে। আমার ফাংশনের নাম হচ্ছে কি র্যাডিক্যাল। আমার ফাংশন তিনটে ইনপুট দিচ্ছে। তিনটে ইনপুট কি কি? এক্স, ওয়াই এন্ড জি। এই এক্স, ওয়াই এন্ড জি কে ও সামেশন করতেছে। সামেশন করে সাম ভ্যালুটা কোথায় রাখতেছে? সাম নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে, এবং ও ওটাকে ডিসপ্লে করতেছে কনসোলে থ্রু প্রিন্ট ফাংশন বা আউটপুট ফাংশন। এখন আমি যদি এইটুকু লিখে এক্সিকিউট করি, কিছু আউটপুট আসতেছে না। কেন আসতেছে না? কারণ আমি এই ফাংশনটাকে কল করি নাই বা ইনভোক করি নাই। ঠিক আছে? এখানেই আসে আইডিয়া, নতুন একটা আইডিয়া, যেটাকে বলা হচ্ছে গিয়ে ফাংশন কল বা হচ্ছে গিয়ে ইনভোকিং। আমাকে ফাংশনটাকে কল করতে হবে অথবা কি ইনভোক করতে হবে। আমি কোথাও ফাংশনটাকে কল করিনি। আমাকে ফাংশন কল করার নিয়ম কি? ফাংশন কল করার নিয়ম হচ্ছে গিয়ে ইনডেন্টেশনের বাইরে আসতে হবে। এই যে দুটো লাইন, এটা ইনডেন্টেশন দেয়া না স্যার? খেয়াল করে দেখেন তো, ফোর্থ আর ফিফথ লাইনটা Yes, sir. ইনডেন্টেশন দেয়া না? তার মানে ফোর্থ আর ফিফথ লাইন Radical এর ভিতরে। হ্যাঁ, র্যাডিক্যাল ফাংশন। এই দুটো হচ্ছে কি র্যাডিক্যাল ফাংশনের ভিতরে। আচ্ছা, তাহলে ফাংশন কলিংটা হবে হচ্ছে গিয়ে ফাংশনের বাইরে। আচ্ছা, Independent function. ইন্ডিপেন্ডেন্ট ফাংশন না, মানে ফাংশনের কলিংটা আর কি ফাংশনের বাইরে হবে। তবে এখানে একটা জরুরি বিষয় জানা দরকার, ফাংশন কলিং ফাংশনের ভিতর থেকেও হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে রিকারশন। ওটা আপনাদের জানার দরকার নেই। ওই পদ্ধতিকে রিকারশন বলে, যে একটা ফাংশন যখন নিজে নিজেকে কল করে তখন ওটাকে রিকারশন বলে আর কি। যে ওটা আপনাদের জানার দরকার নেই। আপনারা জাস্ট জেনে রাখেন যে আমরা ফাংশন কল করব, আমাদেরকে ইনডেন্টেশনের বাইরে আসতে হবে, ফাংশনটাকে লিখতে হবে, ফাংশনের নাম র্যাডিক্যাল, ফাংশনের নাম আমি লিখলাম। আমার ইনপুট কি কি স্যার? তিনটা প্যারামিটার। আমি তো জানি যে এই ফাংশনটার তিনটা প্যারামিটার। তাহলে আমি ইনপুট হিসেবে লিখতেছি 2, 3, 5। সিম্পল। এইটাকেই বলা হচ্ছে গিয়ে ফাংশন ইনভোকিং বা ফাংশন কলিং। এখন আমি যখন এটা ফাংশনটাকে কল করতেছি, এক্সিকিউট করতেছি, দেখেন আউটপুট আসছে কত? 10। এখন কথা হচ্ছে কি এটা কিভাবে কাজ করতেছে, এটা আমাদের একটু বোঝাটা জরুরি। এটা একটু দেখি। এরপর থেকে আমি আরো 3-4টা এক্সাম্পল দিব, এগুলো খুব মনোযোগ দিয়ে দেখবেন। এগুলো যদি ভালো করে না বোঝেন তাহলে ফাংশন বোঝা দফা রফা হয়ে যাবে। ইনডেন্টেশন দিয়ে দিচ্ছি। এটা কিভাবে কাজ স্যার, করে? স্যার প্রিন্ট সাম এটা কি দেওয়া নেসেসারি? তাছাড়া তো স্যার ইয়ে করবে না, প্রিন্ট করবে না, ভালো আউটপুট দেখাবে না। এটার জন্য আমরা লিখছি এটা আর কি, মানে ফাংশনটা এইভাবে ডিজাইন করা। মানে আমরা ডিজাইন করলাম, আমরা নিজেরাই তো ডিজাইন করলাম, কেউ ডিজাইন করে দিয়ে গেছে? বা আমরা কি কোনো বিল্ট ইন ফাংশন ইউজ করতেছি? তা তো না, তাই না? আমরা যে কোনো ভাবে ডিজাইন করতে পারতাম। আমরা এমনও করতে পারতাম যে আচ্ছা ঠিক আছে, প্রিন্ট ফাংশনটা দরকার নাই, আমি ভ্যালু রিটার্ন করব, তারপর ওই ভ্যালুটাকে ও ক্যাচ করে তারপর বাইরে থেকেও প্রিন্ট করবে, সেটাও করতে পারতাম। ওটাও আমরা দেখবো। আচ্ছা, আপনি নেসেসারি বলতে কি বুঝাচ্ছিলেন স্যার? এটা একটু আমাকে বলেন তো, তাহলে আমি আপনার কনফিউশনের জায়গাটা ধরতে পারবো। লাইক স্যার x প্লাস y প্লাস z এটা তো আমি অলরেডি সাম ভ্যারিয়েবল অ্যাসাইন করে দিয়েছি। অলরাইট। সো তো স্যার এটা ডিরেক্টলি অ্যান্সারটা চলে আসবে না?
আচ্ছা আমরা ট্রাই করি। প্রিন্ট ফাংশন আমরা দেই নাই, তার মানে কি কোনো আউটপুট ফাংশন আমরা কল করতেছি? তা তো না। আর আউটপুট ফাংশন যদি কল না করি তাহলে কনসোলে কে ভ্যালুটা দেখাবে? কেউ আছে এখানে কনসোলে ভ্যালু দেখানোর জন্য? ও তাহলে স্যার ভ্যালু দেখাবে না। এক্স্যাক্টলি, মানে সামেশন কিন্তু ঠিকই হবে। আপনি এটা ঠিক ধরছেন যে হ্যাঁ সামেশন ঠিকই হবে, বাট ভ্যালু দেখাবে না। দেখেন ভ্যালু দেখাচ্ছে না কেন? কারণ আমরা তো প্রিন্ট ফাংশনকে কল করি নাই, তো ওই জন্য কনসোলে আমরা কোনো আউটপুট দেখতেছি না। বুঝতে পারছি স্যার? তো স্যার প্রিন্ট ফাংশনটা আমরা লাস্টে দিতে পারি না? কোথায়? এখানে? এখানে? র্যাডিক্যালের পর? এখানে? নো স্যার, লাস্টের পরে, লাইক 7th লাইনের পর, র্যাডিক্যালের পর। 7th লাইন? এখানে কোনো 7th লাইনই নেই স্যার। স্যার 6 নাম্বার লাইনে স্যার Sixth line. র্যাডিক্যাল 2 3 5 এর পরে কি প্রিন্ট কল করতে পারবো? এখানে প্রিন্ট কল করবেন? এই 7 নম্বর লাইনে এখানে প্রিন্ট লিখবো? এখানে ইয়েস স্যার। প্রিন্টার ইনপুট হিসেবে কি দেব? এটাই তো কোয়েশ্চেন স্যার, ওটা উপরেই করতে হবে। ও আচ্ছা স্যার, বুঝছি। এখানে কিন্তু আরেকটা আচ্ছা আপনি একটা ভালো পয়েন্ট রেজ করছেন। এটা আমি যদি বা বুঝাইতাম এটা এখন বুঝতে পারবেন আর কি, যে প্রিন্ট আমরা এখানে কেন লিখতেছি না, বা আমরা কখন লিখতে পারি একদম লিখতে পারি না তা না, লিখতে পারি, বাট কখন লিখবো আর কখন লিখবো না। ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আপনারা ধরে নেন এখানে আপাতত যে আমরা এখানে প্রিন্ট ফাংশনটাকে রাখতেছি। অলরাইট, কিভাবে কাজ করতেছে এটা একটু দেখি। ফার্স্টে যেটা হয়, এটার সিনট্যাক্স চেকিং হবে। এই 3টা লাইনের সিনট্যাক্স চেকিং হবে, কিন্তু এক্সিকিউট হবে না। যতক্ষণ না পর্যন্ত একটা ফাংশনকে কল করা হয় ততক্ষণ পর্যন্ত একটা ফাংশন এক্সিকিউট হয় না। শুধুমাত্র কি হয় স্যার? সিনট্যাক্স চেকিং। সিনট্যাক্স চেকিং কি? যে আমার এই ফাংশনটার নেমিং এর ক্ষেত্রে কোনো ঝামেলা করছে কিনা, আমার এই ফাংশনের ভিতরে ঠিকঠাক ইনডেন্টেশন দেওয়া হয়েছে কিনা, আমার এই ফাংশনে এমন কোনো কিছু লেখা হয়েছে কিনা যেটা মানে কনভেনশনাল কোনো কিছু না, এরকম কোনো কিছু করা হয়েছে কিনা। ফর এক্সাম্পল, আমি যদি এই ফাংশনটাকে লিখি 7 রেডিক্যাল, দেখেন খেয়াল করে এটা কিন্তু ভ্যালিড কোনো ফাংশন নেম না। ও দেখেন কি একটা সিনট্যাক্স এরর ধরছে, রাইট? তার মানে এই 3 নাম্বার লাইনটা কিন্তু আগে ও চেক করতেছে। এই 7 রেডিক্যাল কিন্তু কোনো ভ্যালিড ফাংশন নেম না, কারণ আমরা ওই যে পড়ে আসছিলাম না যে ভ্যারিয়েবল নেমের ক্ষেত্রে কনভেনশন গুলো নাম্বার দিয়ে শুরু হওয়া যাবে না, ফাংশনের ক্ষেত্রেও ঠিক তাই, নাম্বার দিয়ে শুরু হওয়া যাবে না। অলরাইট, আমরা আরেকটা জিনিস পড়ে আসছিলাম যে স্পেশাল কোনো ক্যারেক্টার কন্টেইন করতে পারবে না। দেখেন খেয়াল করে, আমি যদি এখানে লিখি তাহলে কিন্তু এক্সিকিউট করতে গেলে ও আবার বলবে সিনট্যাক্স এরর। কেন? কারণ ফাংশন নেম কোনো স্পেশাল ক্যারেক্টার কন্টেইন করতে পারবে না। আপনি নাম্বার শেষে দিতে পারবেন, মাঝখানে দিতে পারবেন, এক কথায় ভ্যারিয়েবলের জন্য যা যা রুল ফাংশন নেমের ক্ষেত্রেও ঠিক তাই তাই রুল খাটে। অলরাইট, তাহলে এই ফার্স্ট নাম্বার লাইনে হচ্ছে কি ও সিনট্যাক্স চেক করতেছে, সেকেন্ড নাম্বার লাইনে সিনট্যাক্স চেক করতেছে, থার্ড নাম্বার লাইনে সিনট্যাক্স চেক করতেছে, ফাইন। এইখানে এসে হচ্ছে গিয়ে ও এক্সিকিউশন শুরু করতেছে। যখন র্যাডিক্যাল এই দেখলো যে আচ্ছা এখানে হচ্ছে গিয়ে ও দেখতেছে যে আচ্ছা র্যাডিক্যাল নামে অলরেডি একটা ফাংশন আছে এবং কি হচ্ছে একে কল করা হয়েছে। কল করা হয়েছে কি দিয়ে? 2 3 5 দিয়ে। ও আগে যেটা দেখবে সেটা হচ্ছে গিয়ে যে এই ফাংশনটার প্যারামিটার ছিল 3টা, এখানেও প্যারামিটার আছে 3টা, তার মানে এটা সাকসেসফুলি এক্সিকিউটেবল। কারণ যদি আমি প্যারামিটার ধরেন আছে 3টা কিন্তু আমি দিয়ে দিলাম 2টা, এটাও কিন্তু এরর রেজ করবে, বলবে যে কি রে ভাই তোমার থার্ড নাম্বার প্যারামিটার কই? এই যে বলতেছে দেখেন, র্যাডিক্যাল মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট জেড। যে জেড যে আমার আর্গুমেন্ট, এটাকে আর্গুমেন্টও বলে, যা জেড এর প্যারামিটার কই? তুমি তো এক্স আর ওয়াই এর প্যারামিটার শুধুমাত্র দিছো, মানে এক্স এ ম্যাপিং হচ্ছে 2, ওয়াই এ ম্যাপিং হচ্ছে 3, কিন্তু জেড এ কি কিছু ম্যাপিং হচ্ছে স্যার? না স্যার, জেড নাই। জেড নাই। আমি তো এখানে কল করার সময় জেড এর ভ্যালু দেই নাই, মাত্র 2টা প্যারামিটার দিছি। তো 2টা হচ্ছে কি এক্স এ ম্যাপিং হচ্ছে, 3 হচ্ছে কি ওয়াই এ ম্যাপিং হচ্ছে, বাট জেড এ ম্যাপিং হওয়ার মতো কোনো ভ্যালু নাই। এই কারণে ও বলতেছে র্যাডিক্যাল এই ফাংশনটা মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট বা প্যারামিটার। ঠিক আছে, আর্গুমেন্টও বলে এটাকে, যেটা কিনা হচ্ছে কি জেডটা হচ্ছে কি মিসিং। তো আমরা যদি জেড দিয়ে দিই 5, তাহলে এখন দেখবে যে আচ্ছা ঠিক আছে এটা তো সাকসেসফুলি এক্সিকিউটেবল এবং ওটা এক্সিকিউট। আচ্ছা কিভাবে হচ্ছে? এই যখন এরকম হচ্ছে তখন কি করতেছে, এটা ম্যাপিং হচ্ছে। এই 2 ম্যাপ হচ্ছে কি এক্স এর মাঝখানে, 3 ম্যাপিং হচ্ছে কি ওয়াই এ,
জেড ম্যাপিং হচ্ছে, সরি 5 ম্যাপিং হচ্ছে কি জেড। অর্থাৎ আমার র্যামে 3টা ভ্যারিয়েবল ওপেন হচ্ছে। এক্স নামে একটা ভ্যারিয়েবল, যেটা কিনা হচ্ছে গিয়ে সরি এক্স নামে একটা ভ্যারিয়েবল যেটা কিনা ভ্যালু কন্টেইন করতেছে হচ্ছে গিয়ে 2। এখানে কিন্তু স্যার জিনিসগুলো ভালো করে বোঝেন, কারণ এখানে লোকাল আর গ্লোবালের একটা বিষয় আছে। তারপর হচ্ছে গিয়ে ওয়াই নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হচ্ছে, যেটার ভ্যালু কিনা কি স্যার 3। 3, আর জেড নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হচ্ছে, যেটার ভ্যালু কিনা হচ্ছে গিয়ে 5। ঘটনা হচ্ছে র্যাডিক্যাল কি এক্সিকিউট হয়ে এক্সিকিউশন, এখানে এই এক্সিকিউশন তো আমার এখানে চলে গেল, তার মানে কি আমার র্যাডিক্যাল এই লাইনটার কি এক্সিকিউশন ডান? না, এই লাইনটা তখন পজ হয়ে যায়। এই লাইনটা তখন কি হয়ে যায়, এটাকে আমরা বলতেছি সাময়িকভাবে, এটা আমি যে পজের সাইন দিলাম, পজ হয়ে যাচ্ছে। এবং আমার এক্সিকিউশন শুরু হবে যে এইখান থেকে। যখন এক্সিকিউশন আবার এখানে চলে গেল, দেখেন প্রথমে আপনি বলতে পারেন স্যার এটা তো একবার এক্সিকিউট হয়েছে, না এটা এক্সিকিউট হয় নাই। তখন যেটা হয়েছে শুরুতে যে 3টা লাইন পরপর যে হয়েছে, সেটাকে আমরা কি বলতেছি, সিনট্যাক্স চেকিং। যে ফাংশনটা ঠিকভাবে লেখা হয়েছে কিনা, ফাংশনের যে কনভেনশন গুলি আছে সেগুলো ঠিকঠাক করে কি মেনটেন করা হয়েছে কিনা। বুঝতে পারছি? এক্সিকিউশন কিন্তু এখন শুরু হয়েছে। আগের বার যেটা হয়েছিল সেটা সিনট্যাক্স চেকিং ছিল। আমি কি বুঝতে পারছি স্যার? yes sir. ওকে, তাহলে এখানে খেয়াল করে দেখেন, আমার এই লাইনে এখানে আসলো, আসার পরে কি ম্যাপিং হলো, এবং এই ম্যাপিং এর ফলে কি হচ্ছে, এই লাইনটা যখন এক্সিকিউট হচ্ছে আমার মেমোরিতে 3টা ভ্যারিয়েবল তৈরি হচ্ছে। এই ভ্যারিয়েবল গুলোকে বলা হচ্ছে গিয়ে লোকাল ভ্যারিয়েবল। লোকাল আর গ্লোবালের বিষয়টা আমি একটু পরে ক্লিয়ার করতেছি, এটাকে আপাতত জেনে রাখেন যে এটাকে বলে কি লোকাল ভ্যারিয়েবল। ঠিক আছে, আচ্ছা, যেহেতু অনেকগুলি ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলস দিলাম। অলরাইট, এখন এই এক্স ওয়াই আর জি, এটা তো হচ্ছে কি ম্যাপিং হলো 2, 3 এবং 5। আমার এক্সিকিউশন চলে আসবে হচ্ছে কি এখানে। এক্স এর ভ্যালু কত স্যার 2, ওয়াই এর ভ্যালু কত স্যার 3, 3, 3 আর জেড এর ভ্যালু কত স্যার 5. 5 2, 3, 5 যদি সাম করি কত আসে স্যার 10। 10 আবার কোথায় রাখতে বলতেছে, আমার সাম নামে একটা ভ্যারিয়েবল। তাহলে আমার এই লোকাল ভ্যারিয়েবল আরেকটা লোকাল ভ্যারিয়েবল ক্রিয়েট হচ্ছে, যার নাম কিনা হচ্ছে গিয়ে সাম, এবং যার মধ্যে কত আছে স্যার 10। ক্লিয়ার স্যার? yes sir. আচ্ছা, এবং আমি কি বলতেছি, আউটপুট ফাংশনকে কল করতেছি বা আউটপুট ফাংশনকে ইনভোক করতেছি, এবং ইনপুট হিসেবে কাকে পাঠাচ্ছি, সাম ভ্যারিয়েবলকে পাঠাচ্ছি। তাহলে এই লাইনটা যখন এক্সিকিউট হচ্ছে, তখন আমার এই যে এই 10টা প্রিন্ট করতেছে। অলরাইট, 10 প্রিন্ট করলো। এখন আপনারা বলতে পারেন যে এখন এক্সিকিউশন কোথায় যাবে। খেয়াল করে দেখেন স্যার, মনে করে দেখেন, এক্সিকিউশন আমার কি ফাংশনের আর কোনো লাইন লেফট আছে, আর কোনো লাইন আছে এই ফাংশনে? না স্যার, সবগুলো শেষ তো। এক্সিকিউট হওয়া ডান। এখন এই যে আমার এই লাইনটা পজ হয়েছিল, এটা হচ্ছে কি এখন কি হবে, আবার রিজিউম হবে, এবং দেখবে যে আরো কোনো কিছু করা বাকি আছে কিনা। অর্থাৎ এক্সিকিউশন এখান থেকে আবার এখানে চলে আসলো, এবং দেখতেছে যে আরো কোনো কিছু করা বাকি আছে কিনা। না, আর কোনো কিছু করা বাকি নাই, কোনো ইনস্ট্রাকশন বাকি নাই। তাহলে হচ্ছে কি পরের লাইনে চলে যাবে, যদি কোনো লাইন থাকে পরের লাইনে। ঠিক আছে, এবং আরেকটা জিনিস আমি বলে দেই, as soon as এই ফাংশনটা রিজিউম হচ্ছে, পজ থেকে যখন রিজিউম হচ্ছে, মেমোরি থেকে এই ভ্যারিয়েবল গুলো টোটালি চলে যাবে, ওয়াইপ আউট হয়ে যাবে। বুঝতে পারছি? yes sir. ফাংশন যখন পজ মোড থেকে প্লে মোডে চলে যাবে, বা ফাংশন যখন পজ থেকে রিজিউম হয়ে যাবে, তখন হচ্ছে গিয়ে কি আমার লোকাল ভ্যারিয়েবলের যত রেফারেন্স সব চলে যাবে। একটা জিনিস আপনারা মনে করে দেখেন, এটা আমি প্রমাণ দিচ্ছি আপনাদেরকে, টু ওয়েট। একটা জিনিস আপনারা মনে করে দেখেন, আমি বলছিলাম একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে যে এক্স যদি 7 হয়, এক্স যদি 5 হয়, আবার এক্স যদি 2 হয়, তাহলে প্রিন্ট এক্স করলে কত আসবে? 2 কত আসবে স্যার? only 2 ভেরি গুড।
কেন? কারণ প্রত্যেকবার ভ্যালু রিপ্লেস হচ্ছে, রাইট? ইয়েস কারণ এই Yes, এক্স sir. এর রেফারেন্স সব জায়গায় সেম। এই এক্সটাকে আমরা বলি হচ্ছে গিয়ে গ্লোবাল ভ্যারিয়েবল। গ্লোবাল ভ্যারিয়েবল অর্থাৎ এ সব জায়গায় সমান আর কি। আচ্ছা, কিন্তু যখন কোন একটা ফাংশনের আন্ডারে আমরা একটা এক্স লিখি বা কোন একটা ভ্যারিয়েবল লিখি, ওটা তখন লোকাল স্কোপে চলে যায়, তখন ওটাকে বলি আমরা লোকাল ভ্যারিয়েবল। আমি প্রমাণ দিচ্ছি যে এই জিনিসটা হচ্ছে কি, এখন দেখেন খেয়াল করে, যে আমি সেম ভ্যারিয়েবল নেম লিখবো কিন্তু তার রেফারেন্স হচ্ছে গিয়ে দুইটা হবে। দেখেন কিরকম, আমি নাম লিখতেছি হচ্ছে গিয়ে ডেফ, এখন আমি ওই যে ওনার নাম দিচ্ছি সাফা নামে হচ্ছে গিয়ে একটা ফাংশন নিচ্ছি। এই ফাংশনটা হচ্ছে গিয়ে একটা প্যারামিটার নেয়, নাম হচ্ছে গিয়ে এক্স। আচ্ছা, এই প্যারামিটারটাকে ও কি করে? এই প্যারামিটারটাকে ও করে হচ্ছে গিয়ে এরকম যে ফর এক্সাম্পল এক্স ইকুয়াল এক্স প্লাস 5, অর্থাৎ আচ্ছা আমরা y ইকুয়াল এক্স প্লাস 5, আমরা জটিল কোনো কিছু না লিখি, y ইজ ইকুয়াল টু এক্স প্লাস 5 লিখলাম। অর্থাৎ ও প্যারামিটারটাকে নিয়ে কি করে স্যার? 5 যোগ করে দিয়ে দেয়, এবং ওই ভ্যালুটা কোথায় স্টোর হয় স্যার? লোকাল। y এ স্টোর হয়। y এ স্টোর হচ্ছে না? ইয়েস স্যার। অলরাইট, আর আমরা কি করতেছি? প্রিন্ট এক্স, এক্স এর ভ্যালু প্রিন্ট করতেছি। বোঝার সুবিধার জন্য আমি এখানে কনসোলে লিখতেছি ভ্যালু অফ এক্স, এটাকে লিখতেছি হচ্ছে গিয়ে লোকাল ভ্যারিয়েবল। লোকাল ভ্যারিয়েবল, বা আচ্ছা লোকাল ভ্যারিয়েবল না লিখি, এটা দরকার নেই, আপনারা একটু বুঝানোর ট্রাই করবেন। আচ্ছা, ভ্যালু অফ এক্স, এরপর হচ্ছে গিয়ে কি লিখতেছি? ভ্যালু অফ ওয়াই লিখতেছি, ভ্যালু অফ ওয়াই। অলরাইট, আচ্ছা আপনাদের বোঝার জন্য আমি এখানে সংক্ষেপে লিখতেছি এলভি, লোকাল ভ্যারিয়েবল। এখানেও লুই ভুশন আবার কেউ ইয়ে করে। আচ্ছা, তাহলে ভ্যালু অফ এক্স এলভি লোকাল ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট করবে, ভ্যালু অফ ওয়াই ও হচ্ছে লোকাল ভ্যারিয়েবলের যে ভ্যালু ওটা ওয়াই প্রিন্ট করবে। ফাইন, আমি এখন সাফাকে যদি কল করি, সাফা এবং হচ্ছে কি আমি এক্স হিসেবে প্রিন্ট ইনপুট দিচ্ছি হচ্ছে কি 7। ধরেন আমি তাকে 7 ইনপুট দিলাম, এখন সে কি করতেছে এক্স এর সাথে, অর্থাৎ এই 7 কার সাথে ম্যাপিং হবে স্যার? এক্স এর সাথে ম্যাপিং হবে, তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? 7, 7 প্লাস 5 কত? 12। 12 কোথায় স্টোর হচ্ছে স্যার? ওয়াই। ওয়াই ভ্যালু অফ এক্স এলভি, এই এক্স এর ভ্যালু কত দেখাবে? 5, সরি 7, কারণ এই 7 ছিল। আর ভ্যালু অফ ওয়াই এটা কত দেখাবে স্যার? 12। 12 আচ্ছা দেখি খেয়াল করে কাজ করে কিনা। কাজ করতেছে, 7, 12। অলরাইট, এটা খুব মনোযোগ দিয়ে দেখেন স্যার। আমি এই ফাংশনটার শুরুতে একটা এক্স ভ্যারিয়েবল নিচ্ছি, নাম দিচ্ছি হচ্ছে গিয়ে ধরেন 3। ওয়াই নামে আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি, নাম দিচ্ছি হচ্ছে গিয়ে ভ্যালু নিচ্ছে হচ্ছে গিয়ে 19। আচ্ছা, সাফাকে কল করা হয়েছে, সাফার পরে আমি হচ্ছে গিয়ে প্রিন্ট ফাংশন এক্সিকিউট করতেছি। এখানে আমি লিখতেছি ভ্যালু অফ এক্স, বাট দিস টাইম ইটস গ্লোবাল ভ্যারিয়েবল, তাহলে জিভি কমা এক্স, ভ্যালু অফ ওয়াই জিভি, এটা হচ্ছে গিয়ে ওয়াই। খেয়াল করে দেখেন তো, ইউটিউব ভিডিও কেন আবার? আচ্ছা, খেয়াল করে দেখেন এই দুটো হচ্ছে কি ইন্ডেন্টেশন দেয়া, তার মানে এই দুটো এইগুলো হচ্ছে কি ইন্ডেন্টেশন দেয়া, তার মানে এগুলো হচ্ছে কি সাফা ফাংশনের পার্ট, রাইট? কিন্তু আমার এই দুটো ভ্যারিয়েবল কি ইন্ডেন্টেশন দেয়া আছে? না, এই জন্য এটা হচ্ছে কি গ্লোবাল ভ্যারিয়েবল। এবং এই যে দুটো প্রিন্ট ফাংশন, আউটপুট ফাংশন, এরা কি আমার ইয়ের পার্ট? গ্লোবাল ভ্যারিয়েবল, সরি লোকাল ভ্যারিয়েবল পার্ট? সরি নো স্যার, এটা গ্লোবাল এক্স এন্ড ওয়াই। তাহলে এটা গ্লোবাল। অলরাইট, তাহলে এটা হচ্ছে গিয়ে গ্লোবাল ভ্যারিয়েবল। আমি এখানে লিখতেছি হচ্ছে গিয়ে জিভি, কারণ ইন্ডেন্টেশন দেওয়া নাই, এই কারণে জিভি। যেহেতু ইন্ডেন্টেশন এইদিকে দেওয়া আছে, তাহলে এরা হচ্ছে গিয়ে সব লোকাল ভ্যারিয়েবল এলভি। এই দুইজন হচ্ছে গিয়ে এলভি, আর এই দুজন আবার হচ্ছে গিয়ে আবার কিন্তু জিভি। এখন আমাকে কেউ একজন বলেন তো এটার আউটপুট কি আসবে? এটা যদি আমি এই কোডটা যদি এক্সিকিউট করি টোটাল, জাস্ট আউটপুটটা আন্দাজ করে একজন বুদ্ধি করে একটু বলা, এরপর আমার মানে কাজ কিভাবে করতেছে ওরা দেখতেছে। কোনটা আউটপুট স্যার? গ্লোবাল ভেরিয়েবল? না না, টোটালটারই আউটপুট।
আপনাদেরকে কোড সিমুলেশন করতে দেওয়া হতে পারে স্যার। স্যার লোকাল ভ্যারিয়েবল আসবে স্যার এক্স হচ্ছে স্যার 5, তারপরে স্যার 12, দেন আসবে স্যার 3 and 19, এটা কত আসবে এটার ভ্যালু? এটা 5। 5, গুড। এরপর তারপরে স্যার এটা আছে ওয়াই, যেহেতু স্যার দুইটা যোগ হবে তার মানে 12। অলরাইট, এটা স্যার এটা হচ্ছে স্যার 3, অলরাইট, আর ওয়াই হচ্ছে স্যার 19। 19 19। কিন্তু আমার কথা হচ্ছে কি ভ্যালু এখানে রিপ্লেস হচ্ছে না কেন? স্যার বিকজ দ্যাট ইজ নট পার্ট অফ দ্য ফাংশন। আমরা যে ফাংশনটাকে ডিফাইন করছি এই ফাংশনের পার্ট হিসেবে ওই প্রথম এক্স আর ওয়াইটা নাই। সো ওগুলো ইন্ডিপেন্ডেন্টলি গ্লোবাল ভ্যারিয়েবল হিসেবে প্রিন্ট হচ্ছে, বিকজ আমাদের লাস্টে যে প্রিন্ট ফাংশনগুলো আছে সেগুলো কোনো ইন্ডেন্টেশনে নাই। সো দে আর পার্ট অফ দ্য গ্লোবাল ভ্যারিয়েবলস and not Global for the scope. function that we গ্লোবাল ভ্যারিয়েবল, গ্লোবাল স্কোপ। global scope যেটা আমরা ডিফাইন করি নাই। ওকে, গুড, ভেরি গুড। ওনার এক্সপ্লেনেশন রাইট। আচ্ছা, খেয়াল করে দেখেন 7, 12, 3, 9। ওটা 7 ছিল সরি। হ্যাঁ, আচ্ছা যাক, ওটা মিস্টেক। আচ্ছা, 7, 12, 3, 19 রেফারেন্স, অর্থাৎ আমাদের যে ভ্যারিয়েবলের নেম এগুলো সেম থাকার পরও কেন রিপ্লেস হচ্ছে না? কারণ এরা হচ্ছে গিয়ে লোকাল স্কোপের আন্ডারে, আর এরা হচ্ছে গিয়ে গ্লোবাল ভ্যারিয়েবলের স্কোপের আন্ডারে। আমরা একটু দেখি যে এটা কিভাবে কাজ করে। যেগুলো রাখি লোকাল ভ্যারিয়েবলস, আরেকটা নাম দিই এদিকে গ্লোবাল ভ্যারিয়েবলস। খুব মনোযোগ দিয়ে দেখেন স্যার, একটা রাখি যাতে আবার আমাকে বারবার করে আঁকতে না হয়, কপি করলে হয়ে যাবে। আচ্ছা, প্রথমেই যেটা এক্সিকিউট হচ্ছে গিয়ে ফার্স্ট লাইন x ইকুয়াল 3। তো যখন x ইকুয়াল 3 এক্সিকিউট হচ্ছে তখন আমার গ্লোবাল ভ্যারিয়েবল, এটা কি ইন্ডেন্টেশন দেওয়া আছে না, তার মানে গ্লোবাল ভ্যারিয়েবলস অর্থাৎ গ্লোবাল স্কোপ, আমরা এটাকে স্কোপ লিখি, এটা আরো অ্যাপ্রোপ্রিয়েট হয়। স্কোপ, গ্লোবাল স্কোপের আন্ডারে একটা ভ্যারিয়েবল ওপেন হবে, যে ভ্যারিয়েবলটার নাম হচ্ছে গিয়ে কিনা কি স্যার x, এবং এটার ভিতরে ভ্যালু কত আছে স্যার 3। অলরাইট, আচ্ছা, এরপর পরের লাইনটা এক্সিকিউট হচ্ছে y is equal to 19। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, গ্লোবাল স্কোপের আন্ডারে আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট হচ্ছে যার নাম কি হচ্ছে গিয়ে y, এরপর এটার নাম ভ্যারিয়েবলের ভ্যালু হচ্ছে গিয়ে 19। সরি, এটা ইন্ডেন্টেশন দিতে হবে। এরপর এই তিনটা লাইন, এই def safa x y equal x plus 5 প্রিন্ট, এটা হচ্ছে গিয়ে সিনট্যাক্স চেকিং হবে। সিনট্যাক্সে কোনো ভুল নাই, তার মানে সিনট্যাক্স চেকিং ডান। এরপর সাফা 7 কলিং হচ্ছে, ফাংশন কলিং। তো এটা হচ্ছে কি হলো, এটা পজে চলে গেল, কল হওয়ার পরে পজে চলে গেল, এটা পজ মোডে চলে গেল। আমাদের এক্সিকিউশন আবার চলে যাবে কোথায়, এখানে। যখন এখানে আসতেছে এই 7টা ম্যাপিং হচ্ছে গিয়ে কোথায় স্যার, এক্স এ। তার মানে এই ফার্স্ট লাইন এক্সিকিউশন হওয়া মাত্র যেটা হলো, লোকাল স্কোপে এক্স নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হচ্ছে এবং যার ভিতরে কত আসছে স্যার 7। বুঝতে পারছে? এরপর সেকেন্ড লাইন এক্সিকিউট হচ্ছে ফাংশনের y is equal to x plus 5, x এর ভ্যালু কত স্যার 7 7 plus 5 কত স্যার 12। 12 কোথায় রাখতে বলছে y এ, তার মানে লোকাল স্কোপে আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট হচ্ছে যার নাম কিনা হচ্ছে গিয়ে y, এবং এখানে কত আসতেছে 12। অলরাইট, এখানে আরে এটা খালি মডিফাই হচ্ছে কেন, কি যন্ত্রণা। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আসলাম প্রিন্ট ভ্যালু অফ এক্স LV। তাহলে আমার কনসোলে এইটুকু আগে স্ট্রিং আগে হুবহু প্রিন্ট হবে, এইটুকু আগে হুবহু প্রিন্ট হবে আমার কনসোলে। ফর এক্সাম্পল আমি ধরে নিলাম আমার কনসোল হচ্ছে কি, আমার কনসোল ধরে নিলাম এটা, একটা বর্ডার দিয়ে দিই, কনসোল এটা হুবহু প্রিন্ট করলো। এরপর এক্স এর ভ্যালু প্রিন্ট করতে বলছে। এই এক্সটা কোন এক্স স্যার,
লোকাল স্কোপের এক্স না, লোকাল স্কোপের সেটা এক্স এর local। ভ্যালু 7। লোকাল 7। হ্যাঁ, এটা প্রিন্ট করলো। এরপর পরের লাইনে গেল, প্রিন্ট ভ্যালু অফ ওয়াই এলভি, এটা তো হুবহু প্রিন্ট করবে, ভ্যালু অফ ওয়াই এলভি এটুকু হুবহু প্রিন্ট করলো, ফাইন। দ্যাট 7 প্লাস 5। এখন এই ওয়াইটা কোন ওয়াই স্যার? এই ওয়াইটা হচ্ছে কি লোকাল স্কোপের ওয়াই, তার মানে হচ্ছে কি লোকাল 12। আচ্ছা, ভেরি গুড। এখন এই যে এক্সিকিউশন যখন ডান হয়ে গেল, এক্সিকিউশন যখন ডান হয়ে গেল, কোথায় চলে আসবে? এই যে এখানে চলে আসবে আবার, এবং এটা পজ মোড থেকে, এটা পজ মোড থেকে রিজিউম মোডে চলে যাবে। অলরাইট, রিজিউম মোডে আসলো, এখানে দেখলো যে আর কোনো কিছু করার নাই। যখনই রিজিউম হবে তখনই যেটা হবে সেটা হচ্ছে কি লোকাল স্কোপের যত রেফারেন্স আছে সবগুলো রিমুভ হয়ে যাবে, ওদেরকে আমরা চিরতরে হারায় ফেলবো। কিন্তু আমি কিন্তু কনসোলে দেখেন খেয়াল করে, আমি কিন্তু কনসোলে কিন্তু আগেই প্রিন্ট করে নিছি, যতক্ষণ পর্যন্ত ওরা মেমোরিতে ছিল আমি কিন্তু আমার কাজ সেরে ফেলছি, আমি ওদেরকে প্রিন্ট করে ফেলছি, রাইট? আচ্ছা, এখন রিজিউম হলো, ফাইন, এটা এক্সিকিউশন ডান, আর কোনো কিছু করার নাই। প্রিন্ট ফাংশন ভ্যালু অফ এক্স জিভি, তার মানে হচ্ছে কি এটা হুবহু প্রিন্ট হবে, এটুকু অংশ হুবহু প্রিন্ট হবে। এই যে এই এক্স বলতে এখন কোন এক্স কে বোঝানো হচ্ছে স্যার? গ্লোবাল। গ্লোবালের 3। কেন? কারণ এটা হচ্ছে কি ইন্ডেন্টেশন দেয়া নাই। অলরাইট, তাহলে হচ্ছে গিয়ে গ্লোবালের হচ্ছে গিয়ে 3 আসবে, এরপর ওই ভ্যালু অফ ওয়াই জিভি, ভ্যালু অফ ওয়াই জিভি এটা হচ্ছে গিয়ে আপনার আসবে কত? ওয়াই হচ্ছে গিয়ে 19, এই জন্য 7 12 3 19 এটা প্রিন্ট করা হয়। এবং লোকাল স্কোপের দেখেন খেয়াল করে কোনো কিন্তু ভ্যালু আর ইয়া নাই, কিন্তু গ্লোবাল স্কোপের থাকবে, গ্লোবাল স্কোপের ভ্যালু কিন্তু ইনট্যাক্ট থাকবে, ওটা ওয়াইপ আউট হবে না আনলেস উই এক্সপ্লিসিটলি কল দ্য ডিলিট ফাংশন। স্যার এইটুকু সিমুলেশন বুঝতে পারছে? ইয়েস স্যার, বুঝতে পারছি। আচ্ছা, লাস্ট একটা জিনিস আমি দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে রিটার্ন। এটা আসে, সেটা হচ্ছে গিয়ে আমরা তো এখন পর্যন্ত যেটা করছি, যে এখানে যেটা করছি দেখেন খেয়াল করে, র্যাডিক্যাল ফাংশনের ক্ষেত্রে যেটা করছি, র্যাডিক্যাল ফাংশনের ক্ষেত্রে যেটা করছি সেটা হচ্ছে কি ছিল যে ও 3টা প্যারামিটার নিচ্ছে এবং 3টা প্যারামিটারের ভ্যালু যোগ করে ও ফাংশনের ভিতর থেকে প্রিন্ট করতেছে, তাই না? এই প্রিন্টের যে মেকানিজমটা ছিল সেটা ফাংশনের ভিতরেই ছিল। আমি চাই, দেখেন একটা জিনিস খেয়াল করে স্যার, এই পুরো সিমুলেশনটা তো আপনারা বুঝছেন, একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার যে এই যে 7 আর 12 যে প্রিন্ট করছে এটা কিন্তু ফাংশনের ভিতরে থেকে প্রিন্ট করছে, রাইট? এবং গ্লোবাল স্কোপে তাদের কিন্তু কোনো নাম নিশানা নাই। ইয়েস স্যার, কারণ ওর তো লোকাল আর গ্লোবাল তো আলাদা। এক্স্যাক্টলি, তার মানে যতক্ষণ আমার ফাংশন এক্সিকিউশন চলতেছে ততক্ষণ পর্যন্ত লোকাল স্কোপের ভ্যারিয়েবল গুলো আছে এবং আমি ওদেরকে ভিতরে যে কোনো কাজে লাগাইতে পারি, আমি চাইলে ওদেরকে দেখাইতে পারি, আমি চাইলে ওদেরকে অন্য কোনো ক্যালকুলেশনের কাজে লাগাতে পারি, কিন্তু সেটা শুধুমাত্র কি ফাংশনের ভিতরে থাকা অবস্থা, রাইট? কিন্তু ধরেন কোনো একটা কারণে ওই লোকাল স্কোপের ভ্যালুগুলো আমার গ্লোবাল স্কোপে প্রয়োজন, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? আপনারা হয়তো বলতে পারেন যে স্যার লোকাল স্কোপকে গ্লোবাল স্কোপে কনভার্ট করে নিলে হয়ে গেল, এটা একটা অ্যাপ্রোচ হতে পারে, তাই না? ইয়েস স্যার। কিন্তু আনফরচুনেটলি সেটা করা যায় না, যে লোকাল স্কোপকে গ্লোবাল স্কোপে কনভার্ট করা যায় না। তাহলে আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি যে লোকাল স্কোপের যে ভ্যারিয়েবলের ভ্যালুগুলো আছে ওরা কি করবে, ফাংশনের ভিতর থেকে ভ্যালুগুলোকে থ্রো করবে, কোথায়? গ্লোবাল স্কোপে থ্রো করবে। আমাকে গ্লোবাল স্কোপ থেকে কি করতে হবে? ক্যাচ করতে হবে। আমি কি বুঝতে পারছি? গ্লোবাল স্কোপের যে ভ্যারিয়েবল গুলো আছে ওরা যে ভ্যালুগুলো কন্টেইন করতেছে, ওরা লোকাল স্কোপ থেকে, লোকাল স্কোপ বলতে আমি যেটা বুঝাচ্ছি যে ফাংশনের ভিতর থেকে, ঠিক আছে? ফাংশনের ভিতর থেকে ওরা কি করবে? থ্রো করবে। আমাকে কোথা থেকে ক্যাচ করতে হবে? ফাংশনের বাইরে থেকে বা গ্লোবাল স্কোপ থেকে। গ্লোবাল থেকে। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? এখানে আসছে হচ্ছে কি রিটার্ন। আপনার রিটার্ন কিওয়ার্ডটা দেখছেন? না তো স্যার, আমি তো দেখিনি।
আচ্ছা স্যার যে ইয়েটা দিছিল, ওয়েবসাইটটা দিছিল, আমাকে একজন দেখাইছিলেন গতদিন ক্লাসে, মেবি সাফা মারওয়া ওরা আপনি দেখাইছিলেন, ওখানে কি এগুলো ফাংশন রিটার্ন ভ্যালু ট্যালু হাবি যাবে? হ্যাঁ স্যার ছিল, ইভেন রিসেন্ট ক্লাস ওয়ার্কস গুলোতেও স্যার রিটার্ন দেখাচ্ছে। আপনারা কি বুঝতে পারছেন রিটার্ন কি কাজ করে? ইয়েস স্যার। আচ্ছা, তারপর আমি এটা দেখায় শেষ করে সেখানে লাগবে না। তো বিষয়টা ছিল এরকম যে আমরা রেডিক্যাল ফাংশনটা আমরা লিখছি, এটা থাকুক এখানে, আমরা এটাকে একটু অন্যভাবে লিখবো। খেয়াল করে দেখেন, আরেকটা কাজ আমি বলছি যে লোকাল স্কোপ থেকে আমরা ভ্যালু থ্রো করবো, ওটা গ্লোবাল স্কোপে যাবে। অলরাইট, তো এখানে আমরা যেটা করতে পারি যে রিটার্ন আমাদের দরকার কাকে? সামকে দরকার, তাই না? তা আমি লিখতেছি রিটার্ন সাম। সামের ভ্যালুকে ও কি করবে? রিটার্ন করবে। কোথায় রিটার্ন করবে? যেখান থেকে ওকে কল করা হয়েছে সেখানে। তাহলে এই যে ও যে থ্রো করলো, এই যে ও ইন্টার্ন মানে ও যে ফাংশনের ভিতর থেকে যে থ্রো করতেছে এই রিটার্ন কিওয়ার্ডটার মাধ্যমে সামের ভ্যালুকে, আমাকে কি ক্যাচ করতে হবে না গ্লোবাল ভ্যারিয়েবল থেকে? ইয়েস স্যার। Yes, sir. ক্যাচ করবো কিভাবে? ক্যাচ করে তো আমাকে স্টোর করতে হবে। সেই জন্য কি দরকার? আমার আরেকটা ভ্যারিয়েবল দরকার। তো আমি এই ভ্যারিয়েবলের নাম দিচ্ছি হচ্ছে গিয়ে ওয়াই। এই যে আমি ক্যাচ করলাম, ঠিক আছে? ক্যাচ করে আমি কোথায় রাখতেছি? ওয়াই এ রাখতেছি, এবং আমি প্রিন্ট করতেছি হচ্ছে গিয়ে ওয়াই। এটা একটু দেখি, এটা আসবে কত? এটা ওই 10ই আসবে। কিন্তু এখন তফাৎটা কি? উপরের ফাংশনটার সাথে তফাৎ কি? উপরের ফাংশনের সাথে তফাৎ হচ্ছে গিয়ে আগে প্রিন্টটা কোথায় হয়েছিল? ফাংশনের ভিতর থেকে। এখন প্রিন্টটা কোথায় হচ্ছে? ফাংশনের বাইরে থেকে। প্রশ্ন হচ্ছে গিয়ে ফাংশনের বাইরে থেকে কিভাবে প্রিন্ট হলো? আমি তো বলছিলাম যে ফাংশনের কাজ যখন শেষ হয়ে যায়, ওর হচ্ছে গিয়ে যত ভ্যারিয়েবল ছিল ওগুলো সব ওয়াইপ আউট হয়ে যায়। তাহলে ফাংশনের বাইরে থেকে প্রিন্ট করা কিভাবে সম্ভব হলো? Sir, we need to sir return. আমরা ভ্যালুটাকে রিটার্ন করতেছি, আমরা ভ্যালুটাকে থ্রো করতেছি ফাংশনের ভিতর থেকে। কোথায়? ফাংশনের বাইরে, মানে লোকাল স্কোপ থেকে গ্লোবাল স্কোপে থ্রো করতেছি, এবং সেটাকে আমরা ক্যাচ করতেছি একটা ভ্যারিয়েবলের ভিতরে, এবং সেই ভ্যারিয়েবলটাকে আমরা প্রিন্ট করতেছি। এটা কিভাবে কাজ করে? এটা সিমুলেশন করতে। যেটা বলতেছিলাম, ফার্স্টে সিনট্যাক্স চেকিং হলো 3টা লাইনের। সিনট্যাক্স চেকিং হয়ে এই যে এখান থেকে শুরু হচ্ছে, ফাংশন দেখতেছে যে আচ্ছা ঠিক আছে, ফাংশনকে কল করা হয়েছে রেডিক্যাল, এবং 2 3 5 এইটাকে হচ্ছে গিয়ে, এখন আপনারা হচ্ছে গিয়ে প্লেয়ার পজের বিষয়টা বুঝতে পারবেন, রিজিউম আর পজের বিষয়টা বুঝতে পারবেন ভালো করে। 2 3 5 এটাকে ইয়ে করতেছে, তাহলে ফাংশন কলিং পজ হয়ে গেল। এই 2 ম্যাপিং হচ্ছে গিয়ে এক্স এর সাথে, 3 ম্যাপিং হচ্ছে গিয়ে ওয়াই এর সাথে, জেড ম্যাপিং হচ্ছে গিয়ে 5 এর সাথে। ফাইন, তাহলে এক্সিকিউশন এখানে চলে আসলো। মেমোরিতে 3টা ভ্যারিয়েবল ক্রিয়েট হয়েছে, এক্স ওয়াই জি। আপনারা এটা ইমাজিন করে নেন, তৈরি হয়ে গেছে অলরেডি। এবং এক্স এর ভিতরে কত আছে? 2, ওয়াই এর ভিতরে 3, আর জেড এর ভিতরে কত? 5। এবং তারা কি? তারা সবাই লোকাল ভ্যারিয়েবল। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে সেকেন্ড নাম্বার লাইনে এক্সিকিউশন চলে যাচ্ছে, সাম ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস জি। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে 2, ওয়াই এর ভ্যালু হচ্ছে গিয়ে 3, জি এর ভ্যালু হচ্ছে গিয়ে 5। 2 প্লাস 3 প্লাস 5 হচ্ছে গিয়ে কত? 10। 10 কোথায় স্টোর হচ্ছে স্যার? সামে। এই সামটা কি স্যার? লোকাল ভ্যারিয়েবল নাকি গ্লোবাল? এটা লোকাল। ভেরি গুড। তাহলে আমরা বলতেছি যে ওই যে 10 যে আছে সামের ভিতরে, ওই 10টাকে রিটার্ন করো। এটা বলতে আসলে কি বোঝায়? এটা বলতে যেটা বোঝায় যে যেখান থেকে তোমাকে কল করা হয়েছে সামের ভ্যালু সেখানে পাঠায় দাও। তাহলে সামের ভ্যালু কোথায় আসবে? কোথা থেকে কল করা হয়েছে? আমাকে এখান থেকে কল করা হয়েছে। তাহলে সামের ভ্যালু এখানে পাঠায় দাও। সামের ভ্যালু এখানে পাঠায় দাও মানে হচ্ছে গিয়ে এই পুরোটাকে 10 বানায় দাও। তাহলে 10 কোথায় স্টোর হচ্ছে স্যার? ওয়াই গ্লোবাল ভ্যারিয়েবল। হ্যাঁ, আর ওয়াই কে যখন আমি প্রিন্ট করতেছি তখন কি পাচ্ছি? আমি 10 পাচ্ছি। বুঝতে পারছি? তাহলে এই যে থ্রো করলো, আমরা এই যে ক্যাচ করলাম, ক্যাচ করে স্টোর করলাম হচ্ছে গিয়ে ওয়াই এ,
আর হচ্ছে কি ওয়াই এর ভ্যালু আমরা প্রিন্ট করতেছি। তার মানে দেখেন খেয়াল করে আমরা সাকসেসফুলি লোকাল স্কোপের একটা ভ্যালুকে আমরা কিন্তু গ্লোবাল স্কোপে আনতে পারছি। আমি কি চাইলে সবার ভ্যালুকে নিয়ে আসতে পারবো, এক্স ওয়াই জি এদের ভ্যালুকেও নিয়ে আসতে পারবো? হ্যাঁ, আনতে পারবো। সেটা কিভাবে দেখেন খেয়াল করে, আমি লিখতেছি এক্স কমা ওয়াই কমা জি কমা সাম। দেখেন আমি 4 জনের ভ্যালুকে কি করতেছি, থ্রো করতেছি। তো 4 জনের ভ্যালুকে থ্রো যখন করব, ক্যাচ করার জন্য আমার কয়টা ভ্যারিয়েবল দরকার? 4টা ভ্যারিয়েবল। তাহলে আমি লিখতেছি ধরেন পি, আমি চাইলে এক্স ওয়াই জিও লিখতে পারি, তখন ওই বাইরের যে এক্স ওয়াই জি ওরা গ্লোবাল ভ্যারিয়েবল, ভিতরের যে এক্স ওয়াই জি ওরা লোকাল ভ্যারিয়েবল। তো আমি এটাকে আরেকটু অন্যরকম করার জন্য পি কিউ আর এস নাম দিচ্ছি, পি কিউ আর এস। তাহলে এই 4টা ভ্যালু যে থ্রো করলো এই রিটার্ন, এটা যে এখানে আসলো ম্যাপিং হয়ে, ম্যাপিংটা কেমন হবে? ম্যাপিংটা হবে হচ্ছে কি এরকম যে এক্স এর ভ্যালু কত আসবে স্যার? এক্স এর ভ্যালু আসবে 2। তারপর ওয়াই এর ভ্যালু কত আসবে স্যার? ওয়াই এর ভ্যালু আসবে হচ্ছে কি 2। ওয়াই এর ভ্যালু কত আসবে? 3। জেড এর ভ্যালু কত আসবে? কত আছে? 5। আর হচ্ছে কি সাম এর ভ্যালু কত আসবে? 10। তাহলে 2 স্টোর হবে হচ্ছে কি পি তে, 3 স্টোর হবে হচ্ছে কি কিউ তে, আর স্টোর হবে 5 এ, আর 10 স্টোর হবে কোথায় স্যার? এস এ। বুঝতে পারছি? তাহলে এটা যদি আমরা এখন লিখি, দেখেন খেয়াল করে, আমি যদি প্রিন্ট পি প্রিন্ট কিউ প্রিন্ট আর প্রিন্ট এস, এটা কিউ এটা আর এটা এস যদি লিখি, তাহলে দেখবেন যে 2 3 5 10 প্রিন্ট করতেছে। তার আমি সবগুলো ভ্যালুকেই লোকাল স্কোপ থেকে থ্রো করে গ্লোবাল স্কোপে নিয়ে আসি। যদিও বা আমার ওই লোকাল স্কোপ যখন ফাংশনটা এন্ড হয়ে গেছে এক্সিকিউশন, তখন আমার লোকাল স্কোপের যত ভ্যালু ছিল সবগুলো হচ্ছে কি ওয়াইপ আউট হয়ে গেছে মেমরি থেকে, বাট স্টিল উই ক্যান রিকভার ইট। লাইক স্যার লাস্টে 10 কেমনে আসবে? 10টা হচ্ছে কি সামের জন্য স্যার, এই সামের জন্য 2 + 3 + 5 এই যে এক্স এর ভ্যালু কত এখানে 2, ওয়াই এর ভ্যালু কত 3, জেড এর ভ্যালু কত 5, সামের ভ্যালু কত 10। 10 কেন আমরা এরকম পাচ্ছি? কারণ এই যে র্যাডিক্যালকে যখন কল করছিলাম কি করছিলাম, 2 3 5 দিছিলাম না স্যার? তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 2, ওয়াই এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 3, এর ভ্যালু কত স্যার 5। তাহলে এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 2, এখানে ওয়াই এর ভ্যালু 3, এখানে জেড এর ভ্যালু হচ্ছে 5। সাম করলে কত আসতেছে 10। তাহলে সামের ভ্যালু কত স্যার 10। 10 আর এক্স এর ভ্যালু কত 2, ওয়াই এর ভ্যালু কত 3, জেড এর ভ্যালু কত 5। এই এক নাম্বার লাইনটা চেক করেন, তারপর করেন। আর সামের ভ্যালু কত 10। কিভাবে বুঝলাম? এই 2 নাম্বার লাইন থেকে বুঝলাম। এখন এখানে কি বলছে, এই 2 3 5 10 এদেরকে রিটার্ন করো। কোথায় রিটার্ন করো? যেখানে কল করা হয়েছিল সেখান থেকে। এখানে কল করা হয়েছে, এখানে কল করা হয়েছে 2, 3, 5, 10। এটার মানে কি? এটার মানে হচ্ছে কি 2 ম্যাপ হবে পি এর সাথে, 3 ম্যাপ হবে কিউ এর সাথে, 5 ম্যাপ হবে আর এর সাথে, 10 ম্যাপ হবে হচ্ছে কি এস এর সাথে। এরপর আমরা পি কিউ আর এস এর ভ্যালু প্রিন্ট করতেছি। বুঝতে পারছেন? এখানে যদি আমরা প্রিন্ট দিয়ে তারপর হচ্ছে পি কিউ আর এস দেই, তাহলে কি 2 3 5 10 একসাথে? স্যার আমার কোশ্চেনটা ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা হবে এবং স্পেস দিয়ে হচ্ছে কি প্রিন্ট হবে, এক লাইনে হবে। তখন এই যে এখানে যখন ভার্টিক্যালি প্রিন্ট হয়েছে, তখন হরাইজন্টালি প্রিন্ট হবে পি কিউ আর এস 2 3 5 10। ওকে স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, এই হচ্ছে কি বিষয়। এখন বলেন ফাংশন নিয়ে কারো কোনো সমস্যার, মানে কনসেপচুয়ালি কোনো সমস্যা আছে? না স্যার, না, স্যার, কনসেপ্ট বুঝতে পারছি, কিন্তু বুঝতে স্যার পারছি, স্যার। প্র্যাকটিস করব কি মানে এগুলো? আচ্ছা, এখন স্যার কি বলছে আমাকে বলেন, তাহলে আমি আন্দাজ করতে পারবো যে আসলে কি প্র্যাকটিস করতে হবে। কারণ স্যার কি বলছে সেটা তো আমি জানি না, তো আমি করাচ্ছি না। আমি আপনাদেরকে ফাংশন এখনই করাবো না, আমি ফাংশন করাবো যদি শেষে গিয়ে সময় পাই একদম, তখন গিয়ে আমি ফাংশন করাবো, আদারওয়াইজ করাবো না। কারণ ফাংশন হচ্ছে কি অপশনাল। আচ্ছা স্যার। স্যার এই যে ফার্স্ট কুইজ যেটা আসবে ওইখানে স্যার কি এগুলা থাকবে? না 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 না, আমি ফাংশন রিলেটেড কিছুই দিব না। তাহলে স্যার আচ্ছা, ওখানে Thank you, sir, thank you. কিরকম আসবে স্যার? থার্ডে যে কোয়েশ্চেন ম্যাডাম কি পড়লে হবে আমি তো বলে দিছি সিলেবাস। স্যার ওই যে প্র্যাকটিস 2 দিয়েছেন স্যার, ওরকম হবে স্যার? ওগুলো প্র্যাকটিস করলে হবে? এই যে আমি বলি
কুইজ 1 এর সিলেবাস কি আছে? এন্টায়ারলি বেসড অন পাইথন টপিকস কভারড আনটিল দ্য মিড টার্ম। ঠিক আছে? ফরম্যাট স্যার তার মানে ওই যে আমরা যে টাইম ভ্যালু অফ মানির যে ম্যাথস গুলো করছি ওই ম্যাথস গুলো সব সহ। আমি ক্লাসে বলে দিচ্ছিলাম যে প্র্যাকটিস প্রবলেম 2 করবেন, 1 করবেন, হুবহু কমন পাবেন। এরপর যদি না পারেন আমার আর কিছু করার নেই স্যার। স্যার এগুলো কি প্র্যাকটিস প্রবলেম খাতায় 1 করতে হবে কোনটা স্যার? স্যার? খাতায় করবো নাকি স্যার কম্পিউটারে করবো স্যার? খাতায় করবেন, কম্পিউটারে আচ্ছা, করে কোনো লাভ হবে না। আপনাকে ফাইনাল তো দেয় যে এটা হচ্ছে কি 1 প্র্যাকটিস কোশ্চেন ফর মিড টার্ম। ওকে স্যার, অলরাইট, গট ইট। স্যার ঠিক আছে, বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের হচ্ছে সানডেতে মেবি একটা কুইজ হবে থিওরিতে, ওখানে ফাংশন প্লাস পাইথন থাকবে। তো আমরা আসলে বুঝতে পারছি না যে ফাংশন থেকে কোশ্চেন কিভাবে আসে। এটা আপনার স্যার আমি আসলে আপনার কথাটা ক্লিয়ারলি বুঝি না। অন্য কেউ যদি বুঝে থাকেন একটু বলতে পারবেন? আপনার কথাটা কেমন যেন একটু হয়ে আসতেছে। স্যার ও বলতেছে যে স্যার সানডেতে মেবি একটা কুইজ হবে, তো ওখানে ফাংশন থাকবে, তো স্যার ফাংশন থেকে কি আসতে পারে, এখন কুইজ হবে এটা শিওর না আর কি। আচ্ছা, আমাকে একটু বলবেন যে স্যার ক্লাসে কি করাইছে, তাহলে ওটার উপর বেস করে আমি বলতে পারতাম, কারণ আমি তো জানি না যে সে কি করাইছে ফাংশনে। সে কি কোনো ম্যাটেরিয়াল প্রোভাইড করছে আপনাদেরকে, কোনো প্র্যাকটিস প্রবলেম বা কোনো ওয়েবসাইট বা কিছু? স্যার মোস্ট প্রবাবলি স্যার নেক্সট ক্লাসে সে প্র্যাকটিস করাবে, তারপরে কুইজ হবে না। উনি কিনা বলছিলেন? না, উনি কিছুই বলেননি, কুইজ হবে না, মানে উনি কুইজ হলে শিওরলি বলে দেন কুইজ হবে না, এটা শিওর, বাট মোস্ট প্রবাবলি প্র্যাকটিসই করাবে, কারণ কনসেপ্টটা জাস্ট ধরা হয়েছে, কোনোভাবে কোনো কিছু প্র্যাকটিস তেমন করানো হয়নি। অলরাইট, তাহলে তো বেঁচে গেল। হ্যাঁ, কিন্তু আপনারা এই কনসেপ্টটা তো বুঝতে পারছেন যে কেমনে কি কাজ করতেছে, রাইট? জি স্যার, আপনি যেই পর্যন্ত করাইছেন আলহামদুলিল্লাহ পুরোটাই বুঝতে পারছি। এখন আমি বলি, আগের থেকে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আমি বলি আপনারা প্র্যাকটিস করবেন কিভাবে আমি একটু বলে দেই। সেটা হচ্ছে গিয়ে কি, এই যে আমি সিমুলেশন করি না, এই যে লিখতেছি যে আমি কিন্তু দেখেন খেয়াল করে যে কোড যখন আমি এক্সিকিউট করি তারপর আমি বলেও দিই যে আচ্ছা কিভাবে কাজ করতেছে, যে আইকা উইকা বুঝাই দিচ্ছে। আপনারা খাতায় কাইন্ডলি এটা করবেন। স্যার সেম রেকর্ডিংটাই আবার গো থ্রু করে আপনি যা যা করছেন কনসেপচুয়ালি বোঝার ট্রাই করবো, দ্যাটস ইট, মানে আপাতত। হ্যাঁ, আচ্ছা, যেহেতু স্যার প্র্যাকটিস প্রবলেম দেয়, আমি একটা কাজ করতে পারি, আমি নিজে কিছু প্র্যাকটিস প্রবলেম আপনাদেরকে দিতে পারি। হ্যাঁ স্যার, তাহলে বেটার হয়, মানে কনসেপ্ট আরো তাড়াতাড়ি ক্লিয়ার হবে। ওটা গো থ্রু করবেন বলতে কি, ওটা আপনারা সিমুলেট করবেন। সিমুলেট মিন্স হচ্ছে কি, যে খাতা কলমে আমি যেমন করলাম এরকম করবেন। যদি আপনি Okay. কনসেপ্ট বুঝে থাকেন তাহলে আপনি ওগুলো সিমুলেশনে বুঝবেন এবং পরে গিয়ে নিজেও করতে পারবেন। হ্যাঁ স্যার, যদি আপনি পারবো। কনসেপ্ট বুঝে না থাকেন তাহলে আন্দাজে বিটিং দা পুশ করবেন, তখন কোনো কাজের কাজ কিছু না স্যার, বুঝবো স্যার, বুঝবো। আরেকবার ভিডিওটা দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। স্যার ইন টার্মস অফ সিমুলেশন, এই যে ইন্ডেন্টেশন গুলো আছে, ইন্ডেন্টেশনের সাইডে যে একটা কোলাবে যে মার্কটা আসে একটা লাইনের মতো, ওইটা দিয়ে করতে হবে নাকি স্যার একটু সাইড থেকে লিখলে ওটা অটোমেটিকলি বুঝে ফেলবেন আপনারা? কোনটা, এই যে এই মার্কটা? জি স্যার, সাইডে যে একটা মার্ক আসতেছে না, আপনি জাস্ট একটু সরায় লিখবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আপনি ইন্ডেন্টেশন দিচ্ছেন কি দেন নাই। এক লাইনে লিখবেন না, স্যার বুঝতে পারছি স্যার। ঠিক আছে? আচ্ছা, আপনাদের ক্ষেত্রে কি থাকতে পারে আমি বলে দিই, ঠিক আছে? একটা জিনিস হয়তো থাকতে পারে এরকম, মানে স্যার প্র্যাকটিস করাইতে পারে যে আপনাদেরকে বলতে পারে যে একটা ফাংশন ডিজাইন করো যে হচ্ছে গিয়ে দুইটা ভ্যালু নেয়, নিয়ে সাম করে এবং ওটার ভ্যালুটাকে প্রিন্ট করে। হ্যাঁ স্যার, এরকম একটা দিয়েছি। বা আরেকটা বলতে পারে যে আচ্ছা ঠিক আছে, একটা ফাংশন লিখো যে ফাংশনটা হচ্ছে গিয়ে প্রফিট লস ক্যালকুলেট করতে পারে। একটা ফাংশন লিখো যে এই ফাংশনটা হচ্ছে গিয়ে ইভেন আর অড বলে দিতে পারে। ঠিক আছে? খুবই সিম্পল জিনিস। যেমন আমি একটা দেখাই দিই, একটা লাস্ট একটা দিয়ে আমি শেষ করে দিই। কারণ আমরা ইভেন আর অর্ডার কোড দেখছিলাম, রাইট? ইভেন আর অর্ডার কোড ছিল কি, যে নাম ইকুয়াল, আমরা একটা ভ্যালু ইনপুট নিচ্ছি ইন্টিজার, ইউজারকে বলতেছি যে এন্টার আ নাম্বার। আপনাদেরকে দেখাইছিলাম না ইভেন আর অর্ডার? না স্যার, আমি দেখিনি। এই আন্দাজি কথা বলেন, দেখাইছিলাম মনে হয়। কেউ তো এগ্রি করেন, দেখাইছি মনে হয়। আচ্ছা, ইফ ফাংশন এজ দেখাইছি, এজ মাইনর ইভেন নট দেখিয়েছিলেন। অলরাইট, তাহলে বলেন তো স্যার ইভেন আর অর্ডার শর্ত কি? ইফ
স্যার ইফ তো ট্রু, হ্যাঁ কোয়েশ্চেনটা স্যার শুনতে পাইনি, আরেকবার একটু কোয়েশ্চেনটা করো। আমরা ইভেন আর অড ইয়ে করবো, যে ধরেন ইউজার একটা নাম্বার ইনপুট দিবে, নাম্বারটা ইভেন নাকি অড এটা হচ্ছে গিয়ে বলে দিবে আর কি কম্পিউটার। তো কম্পিউটার কিভাবে চেক করবে যেটা ইভেন নাকি অড? আমরা ওকে কি বলে দিব? স্যার মডুলার Modulus দিয়ে এরকম কিছু একটা ছিল, কি স্যার? সরি, কি ছিল? মডুলাস দিয়ে হ্যাঁ, মডুলাস দিয়ে এরকম কিছু একটা ছিল। তো কি ছিল মডুলাস দিয়ে? কি করে এটা? divided by এটা 2. বল। স্যার যদি মানে ভগ্নাংশ যদি 1 থাকে দেন ইটস অড, আর যদি ভগ্নাংশ যদি 0 হয় দেন ইটস ইভেন। নট ভগ্নাংশ, এটা হচ্ছে গিয়ে ভাগশেষ, রিমাইন্ডার। ওই তো স্যার ওইটাই। আচ্ছা আচ্ছা, না ভগ্নাংশ আলাদা জিনিস, ফ্র্যাকশনের বাংলা হচ্ছে গিয়ে ভগ্নাংশ। অলরাইট, হ্যাঁ উনি ঠিক বলছেন যে নাম পার্সেন্টেজ 2, অর্থাৎ আমি যদি কোনো একটা ভ্যালুকে 2 দিয়ে ডিভাইড করি এবং সেটা রিমাইন্ডার যদি 0 হয়, তাহলে আমরা কি প্রিন্ট করব স্যার? স্যার এটা ইভেন। আর যদি অন্য কিছু আসে সেটার জন্য কি হবে স্যার? Odd। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি কোডটা কিভাবে কাজ করতেছে। এই যে 10 দিচ্ছি, ইভেন আসবে, 11 দিব, অড আসবে। ফাইন। এখন আপনাদেরকে বলা হলো কি এই কাজটাই করো তোমরা, বাট এবার ফাংশন ইউজ করে করো। তাহলে কি হবে? সিম্পল জিনিস, ডেফ আমরা লিখতেছি যে ধরেন ফাংশনের নাম লিখতেছি ইভেন অড, ফাংশনের নাম এটা ইভেন অড। ও প্যারামিটার হিসেবে কয়টা ভ্যালু ইনপুট নিবে স্যার? একটাই স্যার। ভেরি গুড, তাহলে একটা হচ্ছে গিয়ে নাম নামে আমরা প্যারামিটার নিলাম। ইফ নাম পার্সেন্টেজ 2 ইকুয়াল 0, প্রিন্ট ইভেন, এলস প্রিন্ট অড। ডান। খেয়াল করে দেখেন আমাদের ফাংশন লেখা কিন্তু ডান। দেখেন এইটুকু তো সেম না? জি স্যার, শুধুমাত্র এইটা additionally add করা হয়েছে। কিন্তু যে এই ক্ষেত্রে even জাস্ট or- আমাদেরকে ফাংশনটা কল করতে হবে ইভেন অর দিয়ে, তারপর আপনার ব্র্যাকেটের মধ্যে যেই নাম্বারটা দিব ওই নাম্বারটাকে অ্যানালাইসিস করে আমাদেরকে একটা রেজাল্ট দেখাবে। হ্যাঁ, ইভেন অর এর ভিতরে যদি আমি ধরেন এখন 10 দেই, তাহলে ও কি বলবে? ইভেন। দেখেন ইভেন। আর যদি আমি এখানে 11 দেই, ও বলবে কি? অড। কিন্তু কথা হচ্ছে কি আরেকটু স্পেসিফিক করে দিল যে এই যে তুমি যে এখানে ভ্যালু ম্যানুয়ালি দিয়ে দিচ্ছ, এটা হচ্ছে গিয়ে কোডের রান টাইমে ইনপুট নেবে। তাহলে আমরা আরেকটু কাজ করি, আমরা আরেকটা নিচ্ছি, নাম নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি। এবার কিন্তু এটা গ্লোবাল ভ্যারিয়েবল, ঠিক আছে? এই নামটা কিন্তু গ্লোবাল ভ্যারিয়েবল। আর এই নামটা কি স্যার? লোকাল ভ্যারিয়েবল। নামটা লোকাল ভ্যারিয়েবল। 2 নাম্বার লাইনের নামটা লোকাল ভ্যারিয়েবল। ওকে, আমি এটাকে নাম জিভি লিখতেছি ইয়ার জন্য, গ্লোবাল ভ্যারিয়েবল। আর এটা হচ্ছে কি এলভি। অলরাইট, যেটা আপনারা বুঝতে পারেন আর কি। নাম জিভি, এটা হচ্ছে কি ইন্টিজার, আমরা দিচ্ছি হচ্ছে কি ইনপুট ইন্টার নাম্বার। আমরা এখন প্যারামিটার হিসেবে কি পাঠাবো? একজন বুদ্ধি করে বলেন। ইনপুট তো নিলাম, নেয়ার পর হচ্ছে গিয়ে কোথায় যাচ্ছে? নাম জিভিতে যাচ্ছে। ইভেন অর্ডে আমরা এখন ফাংশনে কি পাঠাবো প্যারামিটার হিসেবে? নাম জিভি। নাম জিভি, দ্যাটস ইট। তাহলে ওই উপরের দেখেন কাজ কিন্তু সেম করতেছে, কাজ কিন্তু সেমই করতেছে, রাইট? এখানে দেখেন একই জিনিস, কিন্তু আমাকে কি এখানে কতগুলো লাইন লিখতে হচ্ছে? 6টা লাইন লিখতে। যদি আরেকটু শর্ট করে ফেলি, দেখেন এখানে 5টা লাইন লিখতে হয়েছে, এখানে 7টা লাইন লিখতে হয়েছে, এখানে 2টা লাইন বেশি লিখতে হয়েছে। ওই যে আগেই বলছিলাম স্যার, ছোট কোডের ক্ষেত্রে ফাংশন বোঝাটা মনে হবে যে এটা দূর, এটা তো আননেসেসারি জিনিস। হুদায় আমি এত কিছু কেন লিখতেছি, ডেফ টেফ লেখা ফাড়াই ফেলতেছি। আমি এই জন্য যখন আপনাদের এই ইয়েটা শুরু হয় তখন আমি এটা বলছিলাম যে আসলে আমাদের ফাংশনটা আসলে স্টুডেন্টদের জন্য এখনই সুইটেবল না, মানে কারণ ছোট কোডের ক্ষেত্রে এটার উপকারিতা বোঝা যাবে না, ওদের কাছে জিনিসটা বরং আরো বোগাস লাগবে। এখনই হয়তো অনেকের কাছে বোগাস লাগা শুরু করছে যে হুদাই কেন এরকম করতেছে। এটার কোয়াইট নর্মাল, এটা আমার কাছেও মনে হয়েছিল যখন আমি স্টুডেন্ট ছিলাম।
মানে একই জিনিস করতেছি, একই আউটপুট আসতেছে, কিন্তু আমি মানে খাটাখাটনি বেশি করতেছি কেন, এটা আপনারা এখনই বুঝবেন না। এবং আমি আমি আই বিলিভ যে আপনারা ম্যাক্সিমামই মানে 99% স্টুডেন্টস আপনারা হচ্ছে গিয়ে এমন একটা ক্যারিয়ার পাথ চুজ করবেন যেখানে আপনাদের কোড লাগবেই না, তাই না? তো সেই ক্ষেত্রে তো এটা আরো দরকার নেই, মানে আপনাদের বড় কোড লেখার তো জীবনে কোনো সুযোগই আসবে না। সো ফাংশন শেখার মানে না শেখার বরাবর আর কি। ওই জন্য আমি বলছিলাম যে এটা অপশনাল করা যায় কিনা। থ্যাঙ্কফুলি এটা পরে গিয়ে আর কি কোঅর্ডিনেটর টিচার সেটা বুঝতে পারছেন এবং পরে উনি বলছেন যেটা অপশনাল। যদি একদম শেষে গিয়ে সময় থাকে ইন দ্যাট কেস আমরা কভার করবো, আদারওয়াইজ কভার করবো না। তো এইটা হচ্ছে কি আমরা যদি এখন 15 দেই দেখেন খেয়াল করে অড আসবে, আমরা যদি 12 দেই তাহলে আসবে হচ্ছে গিয়ে ইভেন। আপনারা এটা সিমুলেশন করবেন, এটা কেমনে কাজ করতেছে এটা সিমুলেশন করবেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, আগেই বলে দিই এইটুকু পর্যন্ত সিনট্যাক্স চেকিং, এক্সিকিউশন শুরু হবে কয় নাম্বার লাইন থেকে স্যার? 7 নাম্বার লাইন থেকে। ঠিক আছে, তো এখন পর্যন্ত ক্লাসে যা করানো হয়েছে আপনারা একটু দেখেন, গো থ্রু করেন, নিজেরা একটু খাতা কলমে প্র্যাকটিস করেন। তবে একটা কথা সত্যি স্যার, আমি আপনাদেরকে বলে দেই, সেই কথাটা হচ্ছে গিয়ে আমি যতই বুঝাই না কেন বা যে কোনো টিচার আপনাদেরকে স্পুন ফিট করুক না কেন, নিজে না পড়া পর্যন্ত কোনো কাজে আসবে না। এটার একটা বড় প্রমাণ আমি দিয়ে দেই যে কেন এটা কাজে আসবে না। নেক্সট যে কুইজটা আমি নিব, কুইজ 1, আমি আবারও বলতেছি, এটা কিন্তু কথা রেকর্ড হচ্ছে, তারপরেও আমি বলতেছি যে কুইজ 1, প্র্যাকটিস প্রবলেম 1, প্র্যাকটিস প্রবলেম 2, এই দুটো যদি আপনারা সলভ করেন একটা কোশ্চেন হুবহু কমন পাবেন। স্যার প্র্যাকটিস প্রবলেম 1 জানি কোনটা স্যার, একটু আবার দেখাবেন কাইন্ডলি প্লিজ একটু। মিড টার্মের জন্য যেটা ছিল প্র্যাকটিস প্রবলেম, ওইটাই হচ্ছে কি প্র্যাকটিস প্রবলেম 1। ওই যে স্যার মিড টার্ম কোশ্চেন পেপার যে ওইটা। এক্স্যাক্টলি স্যার বুঝেছি। থ্যাংক ইউ। আরেকটা বিষয় বলে দেই, সেটা হচ্ছে কি যেগুলো অবজেক্টিভস আমি ইয়ে করছি, ডিজাইন করা আছে ক্লাসে, আমি যেগুলো কথা বলছি, কেউ যদি নোট নিয়ে থাকেন বা কেউ যদি মনোযোগ দিয়ে শুনতে থাকেন, যেই কথাগুলোতে আমি এমফাসাইজ করছি যে একই কথা আমি 3-4 বার করে বলছি, সেইগুলি আমি হচ্ছে কি এমসিকিউতে ইনকর্পোরেট করছি। এমন কোনো আমি এমসিকিউ ইনকর্পোরেট করি নাই যে কথাটা আমি মাত্র একবার বলেই জাস্ট চলে গেছি, না। দেখা গেছে আমি 3 থেকে 4 বার থেকে 5 বার বলছি, ওই মানে যেগুলো এমফাসাইজ করছে এক কথায়, সেইগুলো জায়গা থেকে আমি এমসিকিউ ডিজাইন করছি। সো ওগুলো যদি কেউ মাথায় থাকে বা আপনারা যদি স্টাডি করে থাকেন তাহলে হচ্ছে গিয়ে পাবেন। এখন আমি একটাতে যেটা বলতেছিলাম আর কি, আপনারা যে স্টাডি করেন এটা বড় প্রমাণ হচ্ছে গিয়ে কুইজ 1, আপনারা দেখবেন এই যে আমি বলে দিলাম যে প্র্যাকটিস প্রবলেম 1, প্র্যাকটিস প্রবলেম 2 সলভ করলে একদম একটা কোশ্চেন হুবহু কমন। ইভেন আমি এটাও বলে দিচ্ছি, যখন আমি কোশ্চেন ডিজাইন করি আমি ভ্যালু চেঞ্জ করা মানে ওখানে যে ভ্যালুগুলো আছে আমি ওই ভ্যালুটা চেঞ্জ করার পর্যন্ত বদার ফিল করি নাই। অতএব একদম ভ্যালু সহ আপনারা কমন পাবেন। এখন আমার এটা করার ইন্টেনশন কি ছিল, যে এটাই দেখা যে আমি প্রত্যেকটা ইয়েতেই ইয়ে করে দিছিলাম আর কি, যে আমার এক কলিগ বলছে যে ভাই আপনি যদি এরকম করেন যে এখন স্টুডেন্টদেরকে যদি আপনি আগের দিন কোশ্চেনও দিয়ে দেন, পরের দিন যদি আপনি সেম কোশ্চেনে এক্সাম নেন, দেখবেন যে তারপরে কেউ না কেউ আছে যে 2-3 পায়ে বসে রয়েছে 10-এর মধ্যে। এটা হচ্ছে কি না পড়াশোনা করার ফল স্যার। আমি জানি যে মানে এখন একটা এমন সময় চলতেছে যে পড়াশোনার প্রতি অনেকেরই আগ্রহ আস্তে আস্তে কমে আসতেছে, রে এভিডেন্ট। এটা আমি অনেক সেকশনের সাথে, আপনাদের সেকশনের সাথে মনে হয় ডিসকাস করছিলাম, রাইট? এটা জেন জি নিয়ে কি আপনাদের সাথে ডিসকাস করছিলাম? জেন জি, জেন আলফা, বুমার্স। না স্যার, না আচ্ছা, আমি আরেকটা সেকশনের সাথে ডিসকাস করছিলাম, কারণ আমি এই টার্মগুলো সম্বন্ধে জানতাম না, আমি অ্যাওয়ার অফ ছিলাম না। তো আমি ওদের কাছে জিজ্ঞেস করছিলাম যে এগুলো কি, ওরা আমাকে অনেক সুন্দর করে বুঝাইছে এবং কি কি প্রবলেম চলতেছে না চলতেছে এগুলো নিয়ে আমরা ডিসকাস করছিলাম। তো সবাই ওখানে একমত হয়েছে কি একটা জিনিস, যে এখনকার আমরা যারা মানে যারা শিক্ষার্থী বা পড়াশোনা করতে পারি স্টুডেন্ট, এরা আমাদের প্রাইমারি আইডেন্টিটি হচ্ছে কি স্টুডেন্ট, আমাদের প্রাইমারি কাজ হচ্ছে কি পড়াশোনা করা, বাট সেটাই আমরা করি। যাই হোক,
আপনারা যতটুকু দেখানো হয়েছে আমি এগুলো দিয়ে দিচ্ছি আপনাদের ক্লাসে। আচ্ছা, আপনার লাস্ট কোয়েশ্চেন ছিল, আমরা প্র্যাকটিস প্রবলেমস থেকে তো ওই যে কোডিং এর প্রবলেমস গুলো করলাম, কিন্তু আমরা এই এমসিকিউ গুলোর জন্য কিভাবে প্রিপেয়ার করা উচিত স্যার? আপনি কোডিং প্রবলেম সলভ করতে গেলেই এমসিকিউজ গুলো সলভ করতে পারবেন আর কি। আপনি যদি মনে করেন যে আপনি কোড গুলো সলভ করতে পারতেছেন, দেন আপনি এমসিকিউ সলভ করা আপনার কাছে কোনো ব্যাপার না। তারপরেও আমি কিছু কিছু এমসিকিউজ রাখছি যেগুলো হচ্ছে কি আপনার কি বলে ওই যে আমি বললাম যে ক্লাসে আমি এমফাসাইজ করছি। সো ওকে স্যার লাস্ট বারের মতো একটা ডিস্টার্ব করতাম স্যার, যদি কিছু মনে না করেন। বলেন। স্যার যে প্র্যাকটিস কোয়েশ্চেন্স ফর মিড স্যার, এটা মানে ওপেন করলাম বাট কিছু শো করছে না। আচ্ছা, কোথায় ওপেন করছেন? নিশ্চয়ই ফোনে। না স্যার, পিসিতে আই ক্যান শো ইউ ইফ ইউ ওয়ান্ট। ওকে ওকে, আপনার স্ক্রিন শেয়ার করেন, আমি তাহলে ওপেন করার ব্যবস্থা করব। দাঁড়ান স্যার 2টা মিনিট। দেখতে পাচ্ছি স্যার। প্র্যাকটিস প্রবলেমে যান, ওপেন উইথ, ক্লিক করেন। সার্চে যান, কোল্যাব, একটা এল। আপনার কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি না। কোল্যাব বানানে একটা এল, ডাবল এল না। হ্যাঁ, কোল্যাবরেটরি, হ্যাঁ, ফার্স্ট। সেটা ওয়ার্কস উইথ ড্রাইভ থেকে দেখাচ্ছে। আপনি আরেকটা কাজ করেন, আমি দেখাই। এটা ক্লোজ করে দেন। না 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 না। আচ্ছা, আপনি ক্লাসরুমে যান আবার। ওটা ফাইলটা ওপেন করেন আর হচ্ছে গিয়ে কোল্যাবে যাবেন। অলরাইট, গুড। আর আপনি কোল্যাবে যান, আলাদা করে, হ্যাঁ, আলাদা ট্যাবে। ড্রাইভে চলে গেল, ব্যাক করা। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি আপনার কোল্যাবের সাথে ইন্টিগ্রেট করা নেই, ওই যে ড্রাইভটা ইন্টিগ্রেট করা নেই। এটা এই জন্য এই কারণে সমস্যা হচ্ছে। আপনি একটা কাজ করেন, প্র্যাকটিস কোশ্চেন ফর মিড টার্ম, ওটাতে যান, ডাউনলোড। গুড। এবার CIS1 ক্লাস ওয়ার্ক, ওটাতে যান, মানে কোল্যাবের আর কি। ক্লিক করেন, ফাইল, টপ লেফট ফাইল, আপলোড নোটবুক। এরপর হচ্ছে গিয়ে জাস্ট সিম্পলি ড্র্যাগ এন্ড ড্রপ করেন যে ফাইলটা ডাউনলোড করছেন। স্যার ডোটা খেলেন নাকি? এই তো। স্যার আমি একটা সময় খেলতাম, বাট ইটস সো ইনফিউরিয়েটিং দ্যাট আই হ্যাড টু কুইট। আমি এখনো কন্টিনিউ করতেছি।
তাহলে স্যার আপনার অনেক পেশেন্স, বিকজ আমি যেটা দেখছি সেটা হচ্ছে স্টার্টিং ফ্রম আই স্টার্টেড প্লেইং ব্যাক ইন 2016, সো 16 থেকে শুরু করে এখন পর্যন্ত দ্য কমিউনিটি হ্যাডস জাস্ট বিকাম মোর অ্যান্ড মোর টক্সিক। একটা ম্যাচে স্যার একটা সিম্পল ব্লান্ডার হলো ওইটার জন্য মানে ও মাই গড, ইটস জাস্ট মানে রিয়েলি রিয়েলি ব্যাড আর কি। আমি 2012 থেকে খেলি, এটা ট্রু যে আস্তে আস্তে কমিউনিটি টক্সিক হচ্ছে, এটা ট্রু। আগেও টক্সিক ছিল স্যার, বাট এখন আরো অনেক বেশি। হ্যাঁ, এখন বেশি কারণ এখন কম্পিটিশনটা বেশি, আগে কম্পিটিশনটা অতটা ছিল না। আর এখন যারা খেলতে আসে তাদের আসলে পেশেন্স বলতে কোনো কিছু নাই, জন্য একটু হারার একটা সম্ভাবনা দাঁড়ালেই দেখা যায় যে আরেকজনকে ব্লেম দেওয়া শুরু করে। সো বেসিক্যালি এখন ক্যাজুয়াল ম্যাচেস এই টক্সিসিটি অনেক বেশি, র‍্যাঙ্ক ম্যাচেস তো বাদই দিলাম। ওকে, শামসেদ তাবরিজ তাহলিল, আপনি তাহলে ওপেন করতে পারছেন, ফাইন। আর কারো কোনো কনফিউশন স্যার, কোনো জিজ্ঞাসা? যদি না থাকে সরি স্যার আমাদের তো থার্সডে কুইজ হবে, কুইজের পর কি ক্লাস হবে? ও কুইজ হচ্ছে কি আমি নিব হচ্ছে কি লাস্ট 20 মিনিটস, সো হ্যাঁ উইদিন ক্লাস নেয়ার পরে কুইজ নিব। ওকে স্যার। কুইজ কত মার্কস হবে? কুইজ 10 মার্কস এর, একটা হচ্ছে 5 মার্কস এর একটা কোশ্চেন আছে যেটা আপনাদেরকে কোড লিখতে হবে, আর হচ্ছে গিয়ে 5টা এমসিকিউ আছে। স্যার তো ঘাবড়ানোর কিছু নাই, 4টা কুইজ হবে তো, সো মানে আপনাদের অপরচুনিটি আছে, একটা খারাপ হলেও অত কিছু যায় আসবে না। স্যার আমার একটু কথা পড়েন স্যার, ফর গড সেক, মানে না আমি স্যার, খুব প্রথম থেকেই frustrated। ভালো করতে চাই স্যার। আমি টিচার হিসাবে মানে আপনারা স্টুডেন্ট হিসাবে কতটুকু ফ্রাস্ট্রেটেড আই ডোন্ট নো। এই ইয়েটা অফ করে দেন, রেকর্ডিংটা অফ করে দেন, এই রেকর্ডিং করতেছিলেন একটু অফ করে দেন। অয়ন, হ্যালো অয়ন। স্যার আই এম কলিং হিম, ও মেবি রেকর্ড করেই রাখতে স্যার। ও ঘুমায় পড়ছে নাকি? মাইট বি, স্যার আমি ওকে কল করতেছি অফ করার জন্য। মাইট বি স্যার। আশফাকুজ্জামান বলেন স্যার, আপনি প্লিজ কাইন্ডলি একটু ইয়েটা অফ করেন, রেকর্ড। স্যার আমার কথা কি এখন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বল। কুইজ কি সবগুলোর অ্যাভারেজ নেবেন এরকম? না না, সবগুলো অ্যাভারেজ করব না, ওই অতটা আপনাদের উপর আমি জুলুম করব না। বেস্ট কাউন্ট করবেন? বেস্ট 2 কাউন্ট করে হয়তো অ্যাভারেজ করব, বেস্ট 3 কাউন্ট করলে ঝামেলা হয়ে যেতে পারে আপনাদের, সেই ক্ষেত্রে বেস্ট 2 কাউন্ট করে হয়তো অ্যাভারেজ করব। ওই জন্য বলতেছি যে মানে কুইজটা একটু ভালো করে দেওয়ার ট্রাই করেন, যাতে করে পরবর্তী যে টপিকগুলো আছে ওগুলো কিন্তু আরো কঠিন, যখন লুপস তারপর সেই ইফ এলস এগুলোর উপর যখন আমি কুইজ নেওয়া শুরু করব, দেখবেন যে ওগুলো ওই টপিকগুলো আরো কঠিন, ওখানে নাম্বার তোলা খুব টাফ হয়ে যাবে। স্টিল ইউ হ্যাভ চান্স, এই খুবই সহজ জিনিস, আমি বলেও দিলাম যে কই থেকে কোশ্চেন করব, কোশ্চেন করছি অলরেডি, সো প্লিজ। আর ফর গড সেক মানে আপনারা একটু পড়াশোনা করেন, মানে আমি টিচার হিসেবে ফ্রাস্ট্রেটেড, মানে পড়াইতে গিয়া কেন ফ্রাস্ট্রেটেড, মানে অনেক এফোর্ট নিয়ে আমি পড়াই, যতটা সহজভাবে মানে আমি চাই যে বোঝানোর ট্রাই করি, আমি কতটুকু পারি আমি জানি না, বাট আমি মনে করি যে আমি চেষ্টা করি আমার দিক থেকে, কিন্তু স্টুডেন্টরা আসলে নিজে না পড়লে না কোনো লাভ নাই আসলে। আমি পড়াচ্ছি, কোনো আউটকাম দেখতেছি না আপনাদের সাইড থেকে, এটা খুবই ফ্রাস্ট্রেটিং। টিচার হিসেবে আসলে নেওয়া যায় না, নেওয়ার মতো না। আমি কি বলবো, আপনারা একটু প্লিজ পড়াশোনা করেন। হ্যাঁ মানে দেখেন একটা কথা বলি, মানে আমার বাবা একটা কথা বলতো, আর আমি তখন কি মানে ক্লাস 9 বা 10 পড়ি, আর তখন আমি দেখা যায় বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ছি, মানে পাল্লায় পড়ছি বলা ঠিক হবে না,
এটা আসলে অন্যের ঘাড়ে দোষ দেওয়া হয়ে যায়। তখন মানে বয়সটাই ওরকম যে বন্ধু বান্ধবদের সাথে মেশাটা একটু বেশি হয়, আড্ডা বেশি হয়, ঠিক আছে, বাইরে সময় কাটানো বেশি হয়। ওই যে দেখা যায় যে সন্ধ্যার আগে যে বাসায় ঢোকার যে নিয়ম, ওটা তখন একটু শিথিল হয়ে যায়, তাই না? আর দেখা যায় রাত 8টা-9টা পর্যন্ত আড্ডা দিয়ে বাসায় ফেরা হয়, এরকম হয় আর কি। ওটা আমি আমার বন্ধুদের দোষ দিব না, কারণ আমরা সম্মিলিত ভাবেই মানে ওই সময়টা পার করছি আর কি। এখন যেটা হইতো সেটা হচ্ছে কি, আমি অতিরিক্ত বাইরের সময় কাটাতাম। অতিরিক্ত বাইরের সময় কাটানোর কারণে এবং অতিরিক্ত আড্ডা দেওয়ার কারণে আমার আব্বু একটু আমাকে নিয়ে শঙ্কিত ছিল। তো সে আমাকে একটা কথা বলছিল তখন যে, দেখো, যদি কোনো কাজ থেকে তুমি দেখো যে তুমি পালাইতে পারতেছো না, তুমি ওটা থেকে হারায় যেতে পারতেছো না, বা তোমাকে কাজটা জোর করে করতে হচ্ছে, তোমার মনের বিরুদ্ধেই করতে হচ্ছে এবং জোর করে করতে হচ্ছে, এটা তো তোমার কোনো এসকেপ রুট নাই, কেননা তুমি সেটা ভালো করে করো। ঠিক আছে? তো পড়াশোনা আলটিমেটলি আমাদের কারোরই ভালো লাগে না, কিন্তু স্টিল আমাদেরকে করতে হচ্ছে। এটা এক একজনের এক এক পারপাস থাকে। তো যেহেতু করতেই হচ্ছে স্যার, মানে যে আপনারা যে আসছেন কষ্ট করে, যে অনলাইন ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন, তারপর হচ্ছে গিয়ে ইউনিভার্সিটিতে আসেন, ক্লাস করেন, তো আলটিমেটলি জিনিসটা একটু ভালো করে করেন, যাতে আপনি ওখান থেকে শিখতে পারেন বা আপনি কোনো কিছু জানতে পারেন, বা আপনি ওখান থেকে সবসময় এক্সামে ভালো করতে হবে এই জন্যই পড়াশোনা, এটা আসলে ঠিক না। ঠিক আছে? পড়াশোনা করেছে মানে একটু একটু হলেও করেন, মানে অ্যাটলিস্ট 20% করলেও হয়ে যায় অনেক এখনকার জামানায়। থ্যাংক ইউ সবাইকে কষ্ট করে আসার জন্য। থ্যাংক ইউ স্যার। স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার এমন ক্লাস স্যার মাঝে মাঝে স্যার প্রয়োজন হলে স্যার নিয়েন আবার। এটা আপনাদের প্রয়োজন, আমার তো প্রয়োজন না। মানে স্যার আমাদের প্রয়োজন হলেই স্যার, ওইটাই বলতেছি স্যার, রিকোয়েস্ট করলে নিয়েন যদি মনে হয় তাহলে আপনারা বলবেন, আমি নেওয়া ট্রাই করবো। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আশফাকুজ্জামান অয়ন স্যার, আপনি হচ্ছে গিয়ে ইয়েটা রেকর্ডিংটা গুগল ড্রাইভে আপলোড দিয়ে ক্লাসরুমে কাইন্ডলি শেয়ার করে দিবেন। হ্যাঁ, ডেটটা দিয়ে শেয়ার করে দিবেন। স্যার ও কি আদৌ আছে? হ্যাঁ স্যার আছে। ওকে নক আমি মিউট বলতেছি। আনমিউট করতেছে, আই ডোন্ট নো ওনার কি প্রবলেম, হয়তো কোনো টেকনিক্যাল ইস্যু আছে। আই হোপ সে রেকর্ড করতে পারছে আর কি বলছে। থ্যাংক ইউ অয়ন, আর থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ অয়ন বলেন, আপনি টাইপ করতে পারেন, আপনার যদি মাইক্রোফোনে সমস্যা থাকে, সমস্যা নেই। All right, thank you.